अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا
والذكر الحكيم সকলে নবীর মুহাব্বত অন্তরে নিয়ে নামাজের মধ্যে যে দরুদ পড়ি শ্রেষ্ঠ দরুদ আমরা সেই দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمنت بالله صدق الله مولانا العظيم দ্বারা বহর লম্বা গোল জান মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লুল আলী মঞ্চে উপস্থিত আছেন জাতির কর্ণধার হকানি উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আযম বিশেষ করে প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত নেককার মা এবং বোনেরা আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আমরা আদায় করি যে মহান রব্বে করিম অত্যন্ত মায়া করে মোবারক মাস মাহে রবিউল আউয়াল আরবি মাসের নাম কি মাহে রবিউল আউয়াল মাস যে মাস চলতেছে সেই মাসের নাম রবিউল আউয়াল মাস এই বরকতময় মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হবে সেখানে আসার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতের সাথে সকলে জবান ছেড়ে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সবাই তো বলে নাই সবাই একটু বড় আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার আল্লাহর নামটা আসতে বলবেন না জোরে বলবেন প্রশংসা করলাম আমরা কার আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন মানুষের প্রশংসা করলে মানুষ খুশি না বেজার এমপির প্রশংসা করলে এমপি খুশি মন্ত্রীর প্রশংসা করলে মন্ত্রী খুশি বক্তার প্রশংসা করলে বক্তাও খুশি আকাশ আর জমিন যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যেই রব্বে করিমের কুদরতি মুষ্টির ভিতরে সকলের জান মাল সব কিছু সেই মহান মালিকের দরবারে অবশ্যই আমাদেরকে শুকর আদায় করা লাগবে যে মহান আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এইজন্য আমরা সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করলাম এতে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন শুধু খুশি হবেন না নিয়ামত আরো বাড়ায় দিবেন সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন গত বছর আপনাদের এখানে এসেছিলাম এই মসজিদেই গত বছরের ওয়াজটা হয়েছিল কথা বলেন ঠিক না বেঠিক
আমার তো যতটুকু বিশ্বাস ছিল এবং আশা ছিল, আমি মনে মনে রাস্তা দিয়ে আসতেছি আর ভাবতেছি যে মনে হয় মসজিদের কোনো মাঠে মনে হয় আজকের ওয়াজ মাহফিলটা হবে। কিন্তু এখানে আসার পরে দেখলাম তো ব্যতিক্রম। আপনাদের এত বিশাল বড় একটা মসজিদ দেখতেছি, মসজিদের ডানে বামে যে দেওয়ালগুলো আছে ময়লা পড়ে গেছে, মানে কি পড়ে গেছে, এই যে দেখছেন ময়লা আবর্জনা পড়ে গেছে, যেগুলা অনেক কষ্ট করে আপনারা উঠাইতে হবে। আমার তো মনে আশা ছিল মনে হয় আপনারা মসজিদের কাজ কমপ্লিট করেছেন, এই হিসেবে আপনারা আবার ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। তো যাই হোক, আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলা সবকিছু ইচ্ছা, আল্লাহ যখন চাইবেন তখন পুরা করবেন। হতে পারে আপনাদের মাধ্যমেই আল্লাহ তাআলা ওনার ঘরকে আল্লাহ তাআলা কমপ্লিট করায় দিবেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আছে। আমি একটা টার্গেট নিয়ে আসছিলাম যে বয়ান করব। আপনাদের মসজিদের যে অবস্থা দেখে আমার মনটা অন্যদিকে পাল্টিয়ে সূরা আনফাল থেকে 2 নম্বর আয়াতে কারিমা থেকে 4 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল। সম্মানিত হাজিরিন, আমরা দোয়া করব যে সমস্ত ভাইরা মুরব্বী বাবারা এখনো বাসা বাড়িতে বসে আছেন, গল্প করতেছেন, আল্লাহ তাআলা যেন সকলকে মুবারক মাহফিলে জান্নাতের বাগানে আসার মতো সুযোগ করে দেন। সকলের দিল থেকে বলুন আল্লাহুম্মা আমিন। দিনের শুরু থেকে আপনারা কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনে আসছেন। সম্ভবত জুমার নামাজের আগে আপনাদের এখানে যিনি বয়ান করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ মুহতারাম, বিশিষ্ট আলেম দ্বীন, শেখুল হাদিস আল্লামা হিলাল আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আপনাদের এখানে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আরো অনেক বুজুর্গানে দ্বীন ও উলামায়ে কেরাম বয়ান করেছেন। এই পর্যন্ত যারা কোরআন সুন্নাহ আলোকে বয়ান করেছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে হায়াতে তাইয়্যিবা দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে সূরা আনফাল থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মূল আলোচনা দেওয়ার আগে প্রাসঙ্গিক দু একটা কথা আপনাদের কাছে বলবো, তারপরেই আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমরা যারা এখানে বসে আছি, শুধু আমরা না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে জান্নাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এমন কেউ নাই যার নামে আল্লাহ জান্নাত সৃষ্টি করেন নাই। কিন্তু দুনিয়াতে আসার পরে তার আমলের কারণে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। দুনিয়াতে এমন কোন মানুষ তালাশ করে পাবেন না যে মানুষটা শান্তি চায় না। আপনি যাকে বলবেন, বলে আপনি কি শান্তি চান? বলে অবশ্যই আমি শান্তি চাই। এমন আছে না নাই? তো দুনিয়া কিন্তু আসলে শান্তির জায়গা নয়। সব দিক মিলে দুনিয়াতে একজন মানুষ সর্বদিকে শান্তিতে থাকতে পারবে না, এমন পাবেনও না। শান্তির জায়গা হচ্ছে একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। একজন মুমিন মুসলমান যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাবে, ততক্ষণ পর্যন্ত সব দিক থেকে মিলায় আসে শান্তি পাবে না। তো দুনিয়ার সূচনা লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পরে, আমরা দুনিয়াতে আসার আগে, মানব জাতি দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন 2000 বছর আগে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। প্রথমে জিন জাতির দুনিয়ায় আল্লাহ পাঠালেন। জিন জাতিরা কিছুদিন ইবাদত বন্দেগী করার পরে তারা পরস্পরে ঝগড়া লেগে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দুষ্ট জিনদেরকে খতম করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওনার গোলামি করার জন্য
এমন এক জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানব জাতিকে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে এর ধারাবাহিকতা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আপনারা প্রশ্ন করতে পারেন, বলে এই গোলামির দ্বারা আল্লাহর গোলামি যদি আমরা করি আল্লাহর তো লাভ হবে, আমাদের তো কোনো লাভ নাই। না, ইবাদত বন্দেগীর দ্বারা, গোলামির দ্বারা আল্লাহ পাকের কোনো লাভ নাই। যা লাভ হবে সব আমাদের। কথা ঠিক না? ঠিক। আল্লাহর তো কোনো লাভ নাই। সারা দুনিয়ার মুসলমান যদি ইবাদত বন্দেগী করে আল্লাহ যেমন আছেন এমনই থাকবেন। আল্লাহর মর্যাদা বাড়বেও না আবার কমবেও না। সারা দুনিয়ার মানুষ যদি মিছিল মিটিং করে অবরোধ করে আল্লাহ পাকের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ, আল্লাহর সম্মানের মধ্যে বিন্দু মাত্র কমতি হবে না। বিন্দু মাত্র যার কমতি হয় না, বাড়ে না, উনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার মানে হলো আমরা ইবাদত বন্দেগী করব, আর ওই ইবাদত বন্দেগীর দ্বারা পরকালে অনন্তকালের জন্য আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, জান্নাত আমরা চাই না? আমরা সবাই জান্নাত চাই। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোয় আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা গুণের কথা বলেছেন। যেই কয়টা গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই কয়টা গুণ যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই পাঁচটি গুণ যাদের মধ্যে থাকবে, অন্যান্য সূরা বা আয়াতের মধ্যে আরো কম বেশি আছে গুণের কথা, তো আমার তিলাওয়াতকৃত আয়াত সমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি পাঁচটি গুণের কথা বলেছেন। জোরে বলেন কয়টি? পাঁচটি। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টি? এই পাঁচটি গুণ আলোচনার দ্বারা আপনারা অনুমান করে নেবেন, বিচার করে নেবেন এই পাঁচটি গুণ আমার মধ্যে আছে না নাই। এই আলোচনা শোনার পরে যদি মনে করেন এই পাঁচটি গুণ আপনি আমার মধ্যে আছে, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাকে মুমিন হিসেবে গণ্য করেছেন। সুবহানাল্লাহ। আলোচনার দ্বারা যদি মনে করেন এই পাঁচটি গুণ আমার মধ্যে নাই, তাহলে বুঝতে হবে আমি এখন পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারি নাই, প্রকৃত ইমানদার হতে পারি নাই। যে পাঁচটি গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই পাঁচটি গুণ ভিতর এবং বাহির সব দিকে এই পাঁচটি গুণ আমাদেরকে ঠিক করা লাগবে। সারা দুনিয়াতে আজকে অনেক কোম্পানি আছে, আছে না নাই? কোম্পানি আছে, ভালো আছে না ভালো আছে, আছে না? ভালো একটা কোম্পানির পাশাপাশি 2 নম্বর আরেকটা কোম্পানি আছে, ভেজাল মার্কা আরেকটা কোম্পানি আছে। ঠিক তেমনি ভাবে ইমানদার তো দুনিয়ার সবাই, শুধু ইমানদার হলে চলবে না, খাঁটি ইমানদার হওয়া লাগবে, নির্ভেজাল ইমানদার হওয়া লাগবে, খাঁটি মুমিন হওয়া লাগবে। খাঁটি মুমিন যদি আপনি না হতে পারেন, শুধু নামে ইমানদার হয়ে পরকালে, নামে ইমানদার হয়ে পরকালে জান্নাত আশা করা যায় না। খাঁটি মুমিন হয়ে যদি আপনি মরতে পারেন, আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান সাবধান, তোমরা ইমানদার না হইয়া, মুসলমান না হইয়া তোমরা মরিও না। ইমানদার হইয়া মরা লাগবে। আমরা ইমানদার হয়ে মরতে চাই কি চাই না? আর যখন ইমানদার হয়ে মরতে চাই কি চাই না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আনফালের মধ্যে পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, কোরআনে হাকিমের 9 নম্বর সূরা, সূরা আনফাল, সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন একদম ক্লিয়ার করে খাঁটি মুমিনের 5টি গুণাগুণ বর্ণনা করেছেন। জোরে বলেন কয়টি? 5টি। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টি? 5টি। আল্লাহ রাব্বুল আলামিন 5টি গুণের কথা উল্লেখ করেছেন। এই 5টি গুণ উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন
মুসলমানেরা শোনো, এই 5টি গুণে যে ব্যক্তি গুণান্বিত হতে পারবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টি গুণে যে মুমিন মুসলমান গুণান্বিত হতে পারবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। 5টি গুণে যদি আপনি গুণান্বিত হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি হলেন সত্যিকারের মুমিন, সত্যিকারের মুসলমান। সুবহানাল্লাহ। আর সত্যিকারের মুমিন যদি হতে পারেন, সত্যিকারের মুসলমান যদি আপনি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 3টা পুরস্কারের কথা বলা হয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ও মুসলমান ভাইরা, মুরব্বি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যিকারের মুমিন যদি হতে পারেন, আপনার ঈমানটাকে যদি নির্ভেজাল করতে পারেন, ঈমানকে যদি খাঁটি বানাতে পারেন, খাঁটি ঈমান নিয়ে যখন আপনি মারা যাবেন, খাঁটি মুমিন মুসলমান হয়ে যখন মারা যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আপনার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবেন, আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। 2 নাম্বার মর্যাদা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার আপনাকে দিবেন, আল্লাহ তাআলা বলেন আপনার জীবনে যত গুনাহ করেছেন, আপনার পিছনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন হতে পারলে যেই কয়টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, গুণগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। এই কয়টা গুণ যদি আমরা, এই গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, আল্লাহ পাকের ভাষায়, কোরআনের ভাষায়, আমরা হলাম সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের ভাষায় আমরা সত্যিকারের মুমিন হতে চাই কি চাই না? কোরআনে হাকীমের ভাষায় সত্যিকারের মুমিন যেই ব্যক্তি হবে, ইহকালেও তার ভয় নাই, পরকালে কি নাই? কোনো ভয় নাই। ইহকাল এবং পরকাল দুখানে কোনো ভয় থাকবে না। মুমিনের যেই 5টি গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আসুন আমরা সেই দিকে একটু আলোচনা করি। সময় তো প্রায় মনে করে এত লম্বা করে আলোচনা না, এশার সময় প্রায় 7:15 আজান হবে, তারপরে আপনারা নামাজ পড়বেন, এর ভিতরেই শেষ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কয়টা গুণের কথা আলোচনা করেছেন, এর মধ্যে 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের মুমিনের 1 নাম্বার গুণ, 1 নাম্বার পরিচয় হলো, গুণগুলো খেয়াল করে শুনবেন আর দেখবেন এই গুণগুলো আপনার মধ্যে আমার মধ্যে আছে না নাই। গুণগুলো আপনার মধ্যে আছে কিনা একটু ফলো করবেন, খুব খেয়াল করে শুনবেন। বক্তার সুর কেমন, বক্তার গান গাইল না গাইল না। আজকাল তো আমরা ওয়াজ মাহফিলকে প্রায় ওয়াজ মাহফিলে গানের আয়োজন হয়, বক্তাও গান গায়, শ্রোতাও গান গায়, এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গান গাওয়ার জন্য কি ওয়াজ মাহফিল না? গান গাওয়ার জন্য কি ওয়াজ মাহফিল? গান গাওয়ার জন্য তো ওয়াজ মাহফিল নয়। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো এলাকার মধ্যে কি হবে? আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে, এলাকার মানুষ ভালো হবে, নামাজি হবে, নেককার হবে, ভালো কাজের দিকে মানুষ অগ্রসর হবে। এই জন্যই ওয়াজ মাহফিলের আয়োজন হয়, গান গাওয়ার জন্য কোনো ওয়াজ মাহফিল নয়। আমলের নিয়তে শুনেন, ইখলাসের সাথে শুনেন। এই সামান্য সময় যদি আমলের নিয়তে ইখলাসের সাথে যদি বসতে পারেন, আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহ পাকের সামনে হাজিরা দিলে আল্লাহ জান্নাতি বানায়া দিবেন, এমন কোনো কথা নয়। আল্লাহর হাবিব বলেন আপনার সামান্য আমল যদি হয়, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি হয়, আল্লাহ তাআলা সামান্য আমলকে উসিলা করে আপনাকে জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আমল যেই পরিমাণ করি না কেন, সন্তুষ্ট করবো কাকে? আমল করার আগে আপনার নিয়তকে সহি করবেন।
এই জন্য তাবলীগ জামাতে যারা যান, তাবলীগের মধ্যে রসুল কয়টা? আর যেরকম না, রসুল কয়টা? 6টা। 6টার মধ্যে একটা হলো সহিহ নিয়ত। এটা কি? সহিহ নিয়ত। আপনি সব করলেন কিন্তু আপনার নিয়ত ভালো না। আমি ওয়াজ করলাম আপনাদেরকে খুশি করার জন্য, আপনারা আমার কথা শুনে আমাকে দাওয়াত দিবেন, আমার নিয়ত ভালো না, মানুষের মন আকর্ষণ করার জন্য ওয়াজ করলাম। এই নিয়ত যদি থাকে, পরকালে কোনো জাযা পাবো না, কোনো বদলা নাই, কোনো প্রতিদান নাই, যা হবে দুনিয়াতে। এই জন্য ভালো কাজ যেগুলো করবো সব করবো একমাত্র কার জন্য? আল্লাহর নাম পেয়ে তো আসতে বলবেন না, সব কাজ করবো কার জন্য? ভালো কাজ করবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন বলেন। আমার মুসলমান ভাইরা, তো খাঁটি মুমিনের 1 নাম্বার যে গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেই গুণটাই হলো খাঁটি মুমিনের 1 নাম্বার গুণ। আল্লাহ তাআলা বলেন, মুমিনের সামনে যখন আল্লাহ পাকের কথা বলা হয়, কার কথা? আর আওয়াজ দিয়ে বলেন, কার কথা? একজন মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহ পাকের কথা জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি মুমিনের সামনে আল্লাহ পাকের কথা বলার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন মনে করেন আপনারা এখানে বসে আছেন, এখন যদি আমি রেবের কথা বলি, যদি সত্যিকার অর্থে একজন আসামি হয়ে থাকে, সত্যি তার ভিতরে রেবের ভয় থাকবে। রেবের ভয় থাকবে কি থাকবে না? আর যেরকম জাগবে। কিন্তু এখানে ওয়াজিলা শব্দ ব্যবহার করা হয়েছে। ওয়াজিলা শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জানাইয়া দিয়েছেন, বান্দা শোনো, আল্লাহর ভয় যখন সৃষ্টি হবে, এটা ওই ভয় যেই ভয়ের দ্বারা বান্দার ভিতরে যত রকমের পেরেশানি, টেনশন আছে, আল্লাহ পাকের ভয় তার অন্তরে জাগ্রত হওয়ার সাথে সাথে বান্দার ভিতরের সকল অশান্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ, আল্লাহর কথা যখন বলা হবে, মুমিন বান্দা হয়ে থাকলে কথাগুলো আপনারা বুঝুন, আল্লাহ জানে কথাগুলো কি আর বোঝা যায়? তো খুব খেয়াল করে শুনেন, এত টানটুন দেওয়া ভালো না, খুব খেয়াল করে শুনেন, আমলের নিয়তে শুনেন। খাঁটি মুমিনের 1 নাম্বার পরিচয় হলো তার সামনে, তার সম্মুখে যখন কার কথা বলা হয়, আর যদি বলেন কার কথা বলা হয়, আল্লাহ পাকের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি মুমিন হয়ে থাকলে আপনার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। যদি দেখেন আল্লাহর ভয় আপনার অন্তরে সৃষ্টি হয়েছে, আল্লাহর মহব্বত আপনার অন্তরে সৃষ্টি হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন যে আমি হলাম সত্যিকারের মুমিন। আমার মধ্যে খাঁটি মুমিনের একটা গুণ আছে না নাই? আর যেটা গুণ আছে না নাই? একটা গুণ আমার মধ্যে আছে। আল্লাহর ভয় থাকতে হবে সব জায়গায়, সব ক্ষেত্রে। শুধু আল্লাহর কথা যখন বলা হবে তখনই আমি আল্লাহকে ভয় করব এমন নয়। আপনি যেখানে যাবেন সেখানেই আমরা ভয় করব কাকে? ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে ভয় থাকবে কার? আর যে আওয়াজ দিয়ে বলেন, ব্যবসার মধ্যে ভয় থাকবে কার? যেই ব্যবসায়ী ভাই ব্যবসার ফাঁকে ফাঁকে, ব্যবসার সময়ে আল্লাহ পাকের কথা তার অন্তরে থাকবে বিদ্যমান, ওই ব্যবসায়ী ভাই কোনদিন 2 নাম্বারি ব্যবসা করতে পারে না। 2 নাম্বারি ব্যবসা করতে পারে না। কারণ 2 নাম্বারি ব্যবসা যখন আপনি করবেন, আল্লাহ দেখবেন কি দেখবেন না? আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ সব দেখেন। মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, রব্বে কারীমের চোখে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ কত মহান, সকলের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ পাকের চোখে ফাঁকি দেওয়া যায় না। সুতরাং একজন ব্যবসায়ী যখন আল্লাহর কথা তার অন্তরে থাকবে, আল্লাহর ভয় যখন তার ভিতরে থাকবে, অবশ্যই অবশ্যই ওই ব্যবসায়ী কোনো মানুষকে এসে ব্যবসার মাধ্যমে ধোঁকা দিতে পারে। আপনি একজনের বাড়িতে আপনি চাকরি করেন, ব্যবসা প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, সরকারি হোক বেসরকারি হোক, আপনি আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে যার অধীনে আপনি চাকরি করতেছেন তার কাজের মধ্যে কোনো ধরনের ফাঁকি আপনি দিবেন না। আজকে আমাদের মধ্যে
এই 2 নম্বর ব্যবসা আছে, কাজ কারবারের মধ্যে ফাঁকি ঢুকি আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলে আছে না নাই? তো আল্লাহর ভয় অন্তরে রাখা রাখবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহ পাকের প্রেম, আল্লাহ পাকের মহব্বত যদি আপনার অন্তরে থাকে, তাহলে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত থাকলে যেখানেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। সেই ইয়াকিনের বিশ্বাস আমাদের আছে না নাই? আমাদের এখন কিন্তু আমার মুসলমান ভাইরা, আমরা এমন এক দেশে বসবাস করি, আপনি খাঁটি মুমিন যদি হতে চান, দুনিয়ার বেড়াজালে আপনাকে খাঁটি মুমিন হতে দিবে না। দুনিয়ার পরিবেশ, সমাজের পরিবেশ আপনি আমাকে খাঁটি মুমিন হতে দিবে না। আপনি যদি চান একজন মধ্যম মুজাহিদ হতে, মুমিন হতে যদি আপনি চান, সমাজের সব ক্ষেত্রে শুধু বিমার আর বিমার, ব্যবসা প্রতিষ্ঠানে বিমার। এমন কোন ব্যবসা আমার মনে হয় নাই যে ব্যবসায় সুদের লেনদেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? সুদের মাধ্যমে যে ব্যবসা প্রচলন হয়, সেই ব্যবসা করে দুনিয়াতেও লাভবান হওয়া যাবে না, আখিরাতেও লাভবান হওয়া যায়। তো মুমিনের 1 নম্বর গুণ যেটা আল্লাহ তাআলা বলেছেন, আপনি যেখানেই থাকুন সেখানেই যখন আল্লাহ পাকের কথা আপনার কানে গিয়ে পৌঁছবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় আপনার অন্তরে ঢুকবে, যখন আপনি বুঝে নিতে হবে আপনি হলেন সত্যিকারের মুমিন। ব্যবসায় আল্লাহর ভয়, নামাজে দাঁড়ালে ভয় থাকবে কার? আর যেরকম নামাজে দাঁড়ালে ভয় থাকবে কার? নামাজে দাঁড়ালে ভয় রাখতে হবে আল্লাহ পাকের। আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ায় আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। আপনি নামাজে দাঁড়ালেন, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার মন ব্যবসায় যাবে না। আপনার ভিতরে আল্লাহর ভয় থাকলে আপনার মন বিদেশে যাবে না, ক্রিকেট খেলায় যাবে না, আপনার মন বিভিন্ন জায়গায় যাবে না। আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত অন্তরে থাকলে নামাজে দাঁড়ালে পরে আল্লাহর মহব্বত থাকার কারণে নামাজটা আপনি খুশু হুজুর সাথে আদায় করবেন। এই নামাজের দ্বারা, খুশু হুজুর সাথে যেই নামাজ হবে, সেই নামাজের দ্বারা দুনিয়াতেও লাভবান হওয়া যাবে, আখিরাতেও। তাহলে নামাজে দাঁড়ালেও আমরা ভয় করবো কাকে? খলিফাতুল মুসলিমিন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর ইতিহাসটা আপনারা অবশ্যই জানেন। নামাজে দাঁড়ালেও এমনি তো আল্লাহর ভয় ওনার ভিতরে ছিলই। উনি যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ালে আল্লাহর ভয় ওনার ভিতরে আরো বেশি জাগ্রত হতো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম, ভালোবাসা, মহব্বত ওনার ভিতরে কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, খাঁটি মুমিন যদি হতে চাও, আল্লাহর কথা যখন বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিনের 1 নম্বর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিনের সামনে যখন আল্লাহ পাকের জিকির করা হবে, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে, খাঁটি মুমিন হয়ে থাকলে ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি মুমিনের ভিতরে সন্তুষ্ট হয়ে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, নামাজে দাঁড়ালে আল্লাহর ভয় থাকবে, ব্যবসায় দাঁড়ালেন, ব্যবসা করলে আল্লাহর ভয় থাকবে, চাকরি করলে আল্লাহর ভয় থাকবে। বলতে ছিলাম হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর ভিতরে আল্লাহর কি পরিমাণ ভয় ছিল। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরতে বিলাল হাবশী যখন মসজিদের মিনারে আযান দিতেন, নামাজের জন্য যখন আযান দিতেন, সাহাবায়ে কেরাম হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর দিকে যখন তাকাতেন, তাকায়া দেখতেন হযরতে আলীর চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, লাল বর্ণ হয়ে গেছে। এমনি সাহাবীরা জিজ্ঞেস করতো, এরে আলী, নামাজের সময় হওয়ার পরে তোমার চেহারা পরিবর্তন হয়ে যায়। ও আলী কারামাল্লাহু ওয়াজহু, নামাজের
সময় হলে আপনার চেহারাটা পরিবর্তন হয়ে যায়। এমন কেন হয়? হযরত আলী কারামাল্লাহু বলেন, ও সাহাবারা তোমরা শোনো, আযান যখন হয়ে যায়, আমি যখন নামাজে দাঁড়াবো, আমার স্মরণ হয়ে যায় এমন এক মালিকের সম্মুখে আমি দাঁড়াবো, যিনি হচ্ছেন কুল কায়নাত, আসমান আর জমিন তিনি সৃষ্টি করেছেন, মহান আল্লাহ পাকের সামনে আমি দাঁড়াবো। সুবহানাল্লাহ। এমন এক মালিকের সামনে আমি দাঁড়াবো, আল্লাহ পাকের সামনে আমি দাঁড়াবো। আল্লাহ থেকে বড় আর কোনো মালিক হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ থেকে কোনো মালিক আর বড় হতে পারে না। সব মালিকের মালিক যিনি, সব বাদশার বাদশা যিনি, উনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি সিজদা দিব, আল্লাহর কুদরতি পায়ে আমি সিজদা দিব, আল্লাহর সামনে আমি দাঁড়াবো। আমার চেহারাটা পরিবর্তন হয়ে যায়, হতে পারে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে। ও মুসলমান ভাইরা, আপনি আমি যখন নামাজে দাঁড়াবেন, আপনার মনে যদি খেয়াল থাকে, এই ধারণা থাকে, এই এশার নামাজটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে, আর ওই শেষ নামাজটা যদি, এশার নামাজটা যদি আমার জীবনের শেষ নামাজ হয়ে যায়, এমন সুন্দর করে ইতমিনানের সাথে আপনি নামাজ পড়বেন, ওই নামাজের দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনন্ত কালের জন্য জান্নাতি বানায়া দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের মধ্যে একদম ক্লিয়ার করে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিনের সামনে যখন আল্লাহ পাকের জিকির করা হয়, আল্লাহ পাকের কথা যখন বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের ভয়ে খাঁটি মুমিনের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা যখন বলা হবে, এটা एग्जांपल দেই, আপনি একটা গুনার কাজে লিপ্ত হবেন। কোন কাজে? গুনার কাজে। জোরে বলেন, কোন কাজে? গুনার কাজে আপনি লিপ্ত হবেন। এমন সময় আপনার পিছন দিক থেকে কেউ এসে আপনাকে বলবে, ভাইজান আপনি যে এখন গুনার কাজে লিপ্ত হবেন, এই গুনার কাজটা যে আপনি করবেন, আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহর চোখে তো আপনি ফাঁকি দিতে পারবেন না। আপনাকে আল্লাহর কথা স্মরণ করায়া দিল, আর যেই মাত্র আল্লাহ পাকের কথা আপনাকে স্মরণ করায়া দিল, স্মরণ করে দেওয়ার সাথে সাথে যেই মুমিন মুসলমান গুনাহ করে না, গুনাহ থেকে সে অবসর হয়ে যায়, না না আমার আল্লাহ তো অবশ্যই আমাকে দেখতেছেন, আমি গুনার কাজে মুক্ত হবো কিভাবে, আমি এই গুনার কাজ করবো না। বোঝা গেল আপনার ভিতরে ঈমান আছে। কথা ঠিক না দেখি? ঈমান আছে না নাই? ঈমান আছে। তো মাঝে মধ্যে আমাদের ঈমানটা দুর্বল হয়ে পড়ে, মাঝে মধ্যে আমাদের ঈমান কি হয়? আর যদি বলেন আমাদের ঈমান মাঝে মধ্যে কি হয়? মাঝে মধ্যে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়। তার কারণ, দুর্বল হওয়ার কারণেই আমার আপনার সোনার বাংলাদেশ, লাল সবুজের পতাকা যেই দেশে উড্ডীন হয়, সেই সোনার বাংলাদেশে 90% মুসলমান হওয়ার পরেও আকায়ে নামদার তাজদার মদিনা রহমতের নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। কথা বলেন, রহমতের নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, তারপরে কোনো প্রতিবাদ নাই। যদিও মুসলিময় কিছু মুসলমান প্রতিবাদ করে, আমাদের দেশের প্রশাসন পাখির মতো গুলি করে তাদেরকে শহীদ করে দেয়। এই দেশ হলো আমাদের দেশ। মসজিদের ওয়াক্ত এগুলা বললে আপনারা আবার বলবেন রাজনীতি কথা। এগুলো আসলে দুঃখের বিষয়, এটা রাজনীতি কোনো কথা নয়। এই জন্য তো দেশ স্বাধীন করা হয় নাই। এই জন্য কি দেশ স্বাধীন করা হয়েছে? আজকে আমাদের দেশে তাকায় দেখেন না, আমাদের দেশে পেঁয়াজের দাম আছে, কিন্তু একজন মানুষের কোনো দাম নাই। কথা ঠিক না বেঠিক? বর্তমানে বাজারে পেঁয়াজ কত কেজি? কত? 150 টাকা। তাহলে মন কত পড়ে? 1 কেজি পেঁয়াজের দাম যদি 150 টাকা হয়, একজন মুমিন মুসলমানের 150 টাকার দাম হয় আমার বাংলাদেশে। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার বাংলাদেশ 30-70 শহীদের রক্তের বিনিময়ে এই দেশের মানচিত্রে লাল সবুজের পতাকা উড্ডীন হয়েছে। এই দেশ কোন দল বা কোন গোষ্ঠী, কোন নেতা একা একা লড়াই করে সংগ্রাম করে দেশ স্বাধীন করে নাই। এই দেশ স্বাধীন যারা করেছে, স্বাধীনতার যুদ্ধে এই দেশের হক্কানি ওলামায়ে কেরামদের অগ্রণী ভূমিকা ছিল। কথা বলেন ঠিক না?
শুধু কোনো দল বা গোষ্ঠী কোনো নেতা একা লড়াই করে দেশ স্বাধীন করতে পারে না। দেশ যখন স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, এই দেশের সাধারণ মানুষ যেমন লড়াই করেছে, সংগ্রাম করেছে, এর পাশাপাশি হক্কানি উলামায়ে কেরাম যার হাতে যা ছিল নিজের জীবনকে বাজি রেখে এই দেশের মানচিত্রে স্বাধীনতার পতাকা উড্ডীন করার জন্য নিজের জীবনকে বাজি রেখে উলামায়ে কেরাম যুদ্ধ করেছে। সুতরাং এই সোনার বাংলাদেশে আল্লাহ এবং রাসূলকে নিয়ে যদি ব্যঙ্গচিত্র করা হয়, অবশ্যই বাংলাদেশের সংবিধানে পরিষ্কার লেখা আছে, বাংলাদেশের সংবিধানে পরিষ্কার লেখা আছে, কোন সরকার যদি দেশ বিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, অবশ্যই সেই দেশের জনগণ যদি সরকারের প্রতিবাদ করে, সব দিক মিলাইয়া সরকার প্রতিবাদ করার সুযোগ দিতে হবে। আমার মুসলমান ভাইরা, সংবিধানে যদি লেখা থাকে মানুষ এই দেশের মধ্যে যদি কোনো অবৈধ কর্মকাণ্ড হয়, দেশের বিরুদ্ধে হোক, ধর্মের বিরুদ্ধে হোক, রাষ্ট্রের বিরুদ্ধে হোক, তাহলে শান্তিকামী জনতা, সরকার হোক বা কোন দলের বিরুদ্ধে হোক, শান্তিকামী প্রতিবাদ মিছিল বা মিটিং জনসভা করার অধিকার সংবিধানে আছে না নাই? আওয়াজ দিয়ে বলে আছে না নাই? তাহলে আমার সোনার বাংলাদেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তথ্য সূত্রে সবকিছু মিলাইয়া যারা এই রাস্তায় যারা আছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, তাহলে 24 ঘন্টা লাগে না, 12 ঘন্টা লাগে না, 1 ঘন্টার ভিতরে সেই সন্ত্রাসীকে পাকড়াও করে গ্রেফতার করা হয়। ঠিক আছে, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা গোলাপগঞ্জের মানুষ, আপনাদের ইমানের পাওয়ার আমার জানা আছে, আপনারা হক্কানি উলামায়ে কেরামদের দেশের, এখানে দল মত নির্বিশেষে আমরা আপনাদের কাছে জানতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহ এবং রাসূলের সম্মান বেশি না কম? কি পরিমাণ বেশি? অনেক বলতে কি পরিমাণ বেশি? কোনো পরিমাণ আছে না? সারা দুনিয়ার বাদশাকে যদি একবার রাখা হয়, আল্লাহর কসম, দুই জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের এক পায়ের জুতা মোবারককে যদি কবর পাল্লা রাখা হয়, আল্লাহর কসম নবীজির জুতার সমান হবে না। আমার সোনার বাংলাদেশে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলে আইনের আওতায় এনে বন্দী করা হয়। আমার সোনার বাংলাদেশে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়, প্রয়োজনে ফাঁসিতেও ঝুলানো হয়। কি ঠিক না? রাষ্ট্রের চাইতে, প্রধানমন্ত্রীর চাইতে নবীজির সম্মান বেশি না কম? নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, তারপরও আমাদের দেশে কোনো বিচার নাই। বিচার কি আছে? আপনার দুঃখ কার কাছে বলবেন? বিচার তো আপনার হবেই না, বরং যারা বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য শান্তি দিয়ে মিছিল করতে চায়, আল্লাহ এবং রাসূলের ইজ্জত রক্ষার জন্য যারা শান্তি প্রিয় মিছিল করতে চায়, প্রতিবাদ করতে চায়, সেই প্রতিবাদ করার অধিকার পর্যন্ত আমাদের আজকে নাই। এই জন্য কি দেশ স্বাধীন করা হয়েছিল? নবীর ইজ্জত রক্ষার জন্য। প্রতিবাদ যদি আপনি করেন, প্রতিবাদ করলেও ভয় লাগে। দেখছেন না, আপনারা তো জানেন, কিছুদিন আগে ঘোড়ার জমিনে নবীর ইজ্জত রক্ষার জন্য মিছিল করা হলো, সেখানে গুলি করে পাখির মতো আমাদের 6 জন ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। 6 জন ভাইয়ের অপরাধ কি ছিল? এই 6 জন ভাইয়ের অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল একটাই, তারা ছিল ইমানদার, নবীর প্রেম আর ভালোবাসায় তারা রাজপথে নেমেছিল। কথা বলেন ঠিক না? নবীর প্রেম আর মহব্বত নিয়ে যদি রাজপথে নামা যদি অপরাধ হয়ে থাকে, এই অপরাধের কারণে যেই সমস্ত পুলিশ প্রশাসনের ভাইয়েরা এই 6 জন ভাইকে শহীদ করে দিয়েছে, ওরা পুলিশ প্রশাসনের কর্মকর্তা হতে পারে, আমার বাসায় তাদেরকে বলি, ওরা একটাও মানুষ নয়, ওরা জানোয়ারের চাইতে আর অনেক কৃষ্ণ। মুসলমানকে নবীর ইজ্জত রক্ষার বিষয়ে এইভাবে ফাঁকির মতো গুলি করতে পারে না। এই দিন শেষ নয়, এই দিনই শেষ নয়, আগামীকালও দিন আছে না নাই? বলেন এই দিনেই শেষ নয়, আগামীকাল আবার সূর্য উঠবে। যে সূর্য যেদিন উঠবে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা যেদিন কুদরতি মুষ্টির ভিতরে আল্লাহর যে শক্তি রয়েছে, আল্লাহ
ধরবেন, আল্লাহর হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। নমরুদ আর ফেরাউনের শাসন তো আমরা দেখি নাই। নমরুদ আর ফেরাউনকে আল্লাহ তাআলা ক্ষমতা থেকে সরাইয়া দিয়েছেন। সেই আল্লাহ আজও আছেন না নাই? বলেন, সেই আল্লাহ আজও আছেন না নাই? আপনি যেই দলই করেন না কেন, আপনার নবীর চাইতে বল বড় হতে পারে না। যেই করেন না কেন, আপনার দলের চাইতে আপনার যেই দলই করেন না কেন, আল্লাহর চাইতে আপনার দল বড় হতে পারে না। আপনি যে কোনো দল করেন তো আমরা বাধা দেই না, কিন্তু নবীর উপর যখন আঘাত আসে, আল্লাহর উপর যখন আঘাত আসে, আল্লাহকে নিয়ে যখন প্রশ্ন তুলে, নবীকে নিয়ে যখন নবীর মান সম্মানের উপর যখন আঘাত আসে, তখন দল মত নির্বিশেষে আপনাকে জিহাদি চেতনা নিয়ে, শহীদি তামান্না বুকে নিয়ে অবশ্যই আপনাকে রাজপথে নামতে হবে। আর না হয় কিয়ামতের ময়দানে মুনাফিকের কাতারে আপনাকে দাঁড়াতে হবে। আমরা মুনাফিক হয়ে মরতে চাই না, ঠিক না? ঠিক, মুনাফিক হয়ে মরতে চাই না। যেদিন আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই দিন আপনি আমার সকলের জন্য যেদিন আমরা মারা যাব, সেই দিনটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যদি আল্লাহ তাআলা লিখে থাকেন আপনার রাজপথে মারা যাবে ভুল খাইয়া, অবশ্যই দুনিয়ার কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। সুতরাং সাবধান, সময় এখনো বাকি আছে। সময় থাকতে সোজা হওয়ার দরকার আছে না নাই? আরো যদি বলেন না, সময় থাকতে সোজা হওয়ার দরকার আছে না নাই? যদি প্রয়োজন হয়, প্রয়োজন যদি হয়, 6 জন নয় 6 লক্ষ যদি হয়, বাংলার তাওহীদি জনতা, ধর্মপ্রাণ মুসলমান 6 লক্ষ যদি হয় শাহাদাত বরণ করবে, তবুও বাংলার জমিনে আল্লাহ এবং রাসূলের ইজ্জতকে কেউ বঞ্চিত হতে দিবে না। যাই হোক আমার ভাইয়েরা, এদিকে আমার আসলে দেওয়ার খেয়াল ছিল না, কথায় চলে আসছে, এই জন্য বলে ফেললাম, কেউ মান করবেন না। খাঁটি মুমিনের যে কয়টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, 1 নাম্বার গুণটা হলো যখন খাঁটি মুমিনের সামনে কার কথা বলা হয়, আর যদি আল্লাহর কথা যখন বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি মুমিন হয়ে থাকলে সাথে সাথে তার ভিতরে আল্লাহ পাকের ভয় সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলি, সময় পাইলে আবার খাঁটি মুমিনের 2 নম্বর যে গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সময় তো কম, এই জন্য 5টা গুণের কথা আগে আপনাদের সামনে বলি, তারপরে সময় পাইলে অন্যদিকে যাব। আল্লাহ তাআলা খাঁটি মুমিনের যে 2 নম্বর গুণটা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলেন খাঁটি মুমিনের সামনে যখন কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করা হয়, কোন কিতাব থেকে? কোরআনে মাজিদ থেকে যখন তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াত যখন খাঁটি মুমিন শুনে, আল্লাহ তাআলা বলেন কি সুন্দর আল্লাহর ভাষা, যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিন তেলাওয়াত শুনলে তার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যখন করা হয়, আমাদের ভালো লাগে না খারাপ লাগে? অন্তর থেকে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? কোরআন যখন তেলাওয়াত করা হয়, সত্যিকারের মুমিন যারা, অবশ্যই তার ভালো লাগবে। আর যার ভালো লাগে, আপনি বুঝে নেবেন আপনি হলেন সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যাদের কানে কোরআনের আওয়াজ পৌঁছলে তাদের ভালো লাগে না, এমন আছে না নাই? আরো যখন আছে না না আছে, যাদের কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে, তারা হলো সত্যিকারের মুমিনের 2 নম্বর গুণটা তার মধ্যে আছে। কোরআন তেলাওয়াত তো আসলে ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। দুর্ভাগ্যজনক হলো সত্য, আপনারা বেজার হবেন না, বর্তমানে আমার মনে হয়, আপনাদের কথা জানি না, আমার মনে হয় এমন কোন বাসা বাড়ি নাই, খুব কমই বাসা বাড়ি আছে এই বাসা বাড়িতে টিভি আছে নাই। এমন আছে না নাই? প্রত্যেকটা বাসা বাড়িতে টিভি 24টা ঘন্টা টিভি ছাড়া থাকে। তো যাদের বাড়িতে টিভি তো আছে, ঠিক আছে, মাশাআল্লাহ রাখেন, তো কোরআন তিলাওয়াত করলে ঈমান যে বাড়ে, আপনি পরীক্ষা করে দেখেন তো, অন্যের বাসা বাড়ি খোঁজ নেওয়ার কোনো দরকার নাই। আমি আমার নিজের ঘরের খবর নিয়ে দেখি, আমার বাড়িতে আমার বাসাতে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় কিনা একটু আপনি খোঁজ খবর নিয়ে দেখেন। আপনারা বুকে হাত দিয়া বলুন তো দেখি, আপনার প্রত্যেকের বাসায় কোরআন তেলাওয়াত কি প্রতিদিন হয়? কোরআন তেলাওয়াত হয় না। তাহলে কোরআন তেলাওয়াত যদি আমার ঘরে না হয়,
শান্তি আসবে কোথা থেকে? শান্তি আসবে কোথা থেকে? টিভির আওয়াজ শুনে কি শান্তি পাওয়া যায়? কোরআন তেলাওয়াত নাই। আরে অথচ এই কোরআন আসমানি যত কিতাব রয়েছে সব কিতাবের মধ্যে সম্মানজনক কিতাব, দামি কিতাব হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের চাইতে দামি আর কোন কিতাব নাই। আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাযিল করেছেন সেই যুগের উম্মতেরা রদ বদল করেছে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে অনেক পণ্ডিতেরা চেষ্টা করেছে, কলম ধরতে অনেক চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করেও মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে একটা নোক্তাও পরিবর্তন করতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা হলো পবিত্র কোরআনে হাকিমের মুজিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই কোরআন তো আপনি আমার সকলের ঘরে আছে, আছে না নাই? আমি বলে কোন আছে না নাই? কোরআন আমাদের সকলের ঘরে আছে, কিন্তু তেলাওয়াত নাই। আচ্ছা বলুন তো দেখি, কোরআন যদি আমাদের ঘরে থাকে, কোরআন তেলাওয়াত করলে সম্মান বাড়ে না কমে? আরো আওয়াজ দিয়ে বলেন, সম্মান বাড়ে না কমে? কি পরিমাণ বাড়ে? আমার মুসলমান ভাইরা, কোরআন তেলাওয়াত যদি করেন, কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সম্মানিত বাড়ায় দিবেন। ভালো করে খেয়াল করে শুনেন, তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ কিভাবে সম্মান বাড়ায় দেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্ব নবীর খিদমতে আগমন করেছেন। এমন সময় জিবরিল নবীর পবিত্র খিদমতে আগমন করে সুন্দর করে নবীকে সালাম দিল। নবীকে সালাম দিয়া জিবরাইল নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আপনার যে সাহাবী বসা উনি হচ্ছেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? জিবরাইলের সম্পর্ক আমি নবীর সাথে, আমার সম্পর্ক জিবরাইলের সাথে। জিবরাইল আমার সাহাবী আবু যর গিফারীকে কেমন করে চিনল? এমনি নবীজি জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, জিবরাইল, ও জিবরাইল, তোমার তো সম্পর্ক আমার সাথে। এরা জিবরাইল জবাব দাও, তুমি আমার সাহাবী আবু যর গিফারীকে কেমন করে চিনলে? এমনি জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দুজাহানের বাদশা, আপনার সাহাবী আবু যর গিফারীকে আমি শুধু জিবরাইল শুধু চিনি এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন তো ফেরেশতা সৃষ্টি করেছেন, এমন কোন ফেরেশতা বাকি নাই যে ফেরেশতা আপনার সাহাবী আবু যর গিফারীকে পরিচয় করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারী এত সম্মান, আবু যর গিফারী এত মর্যাদা। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যে যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন সব ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছেন ওই সমস্ত ফেরেশতারা যেন আপনার সাহাবী আবু যর গিফারীকে ভালোবাসে, মহব্বত করে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী জিবরিল আমিনকে আমার প্রশ্ন করলেন, জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারী এত সম্মান কেমনে হলো? এত সম্মান কিভাবে হলো? এমনি জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারী কিভাবে এত সম্মান অর্জন করলো? ওগুলো আপনি শুনেন, আপনার সাহাবীর মর্যাদা বাড়ানোর একটা কারণ, আপনার সাহাবী আবু যর গিফারী বেশি বেশি কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আবু যর গিফারীর সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেওয়ার একটা কারণ হলো আপনার সাহাবী আবু যর গিফারী কোরআন তেলাওয়াত বেশি করে না কম করে? আর আওয়াজ দিয়ে বলেন, বেশি করে না কম করে? বেশি করে। এই বেশি তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আবু যর গিফারীর সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আমরা যদি বেশি করে তেলাওয়াত করি, সম্মান আমাদের বাড়ায় দিবেন কে? আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন, সম্মান বাড়ায় দিবেন কে? সেই আল্লাহ পাক আল্লাহ আছে না নাই? তাহলে তেলাওয়াতের দরকার আছে না নাই? আমরা আওয়াজ দিয়ে বলেন, তেলাওয়াতের দরকার আছে না? আমার মুসলমান ভাইরা, কোরআন তিলাওয়াতের ফজিলত আজকে বলবো না, সময় লস হয়ে যাবে। কোরআন হাকিম যদি আপনি তিলাওয়াত করেন, কোরআন হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন কিছু সূরা নাযিল করেছেন যেই সূরাগুলো তিলাওয়াত করলে অনেক
সওয়াব আল্লাহ দান করেন। একটা সূরার কথা আপনাদেরকে বলে যাই। একটা সূরা হলো, আমরা যেমন মানুষ, আমাদের একটা কলব আছে, আছে না নাই? প্রত্যেক মানুষের একটা কলব আছে না নাই? আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মুমিন বান্দাকে আল্লাহ কলব দিয়েছেন, আত্মা দিয়েছেন। আত্মা ছাড়া কোন মানুষ বাঁচবে না, ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে একটা আত্মা দিয়েছেন, কলব দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেন, পবিত্র কোরআনে হাকিমের কলব বা আত্মা হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে হাকিমের কলব, আত্মার নাম কি? আরেকটু জুড়ে বলেন কি? সূরা ইয়াসিন। ইয়াসিন সূরা কোরআনে আছে না নাই? আর জুড়ে কোন আছে না নাই? এই সূরা ইয়াসিন যদি আপনারা তিলাওয়াত করেন, হক্কানি উলামায়ে কেরামদের দেশের বলেন আপনারা, আপনাদের সামনে ওয়াজ করা, এটা কিন্তু আসলে আমি নিজেকে নিজে ভুল মনে করি। কারণ আপনারা, আমি মনে করি আমার যে ধারণা, আমার থেকে আপনাদের জানা অনেক অনেক বেশি আছে। বেয়াদবি মাফ করবেন, সময় কাটাবার জন্য আমি দু একটা কথা বলে দিতেছি। এই সূরা ইয়াসিনের কথা হাদিসে পাকের মধ্যে নবী ইরশাদ করেছেন, যদি কোনো মুমিন মুসলমান ফজরের নামাজের পরে দিনের শুরুতে সূরা ইয়াসিন যদি মাত্র একবার তিলাওয়াত করে, কয়বার? আওয়াজ দেখুন, কয়বার? একবার যদি কেউ তিলাওয়াত করে, একবার তিলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় পূর্ণ 10 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিবেন। পেছনের ভাইরা সুবহানাল্লাহ বলেন না? একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করলে কয় খতম? 10 খতম পড়তে সময় বেশি লাগে না কম লাগে? অনেক সময়ের দরকার। কিন্তু ফজরের নামাজের পরে সকালবেলা যদি আপনি মাত্র একবার তিলাওয়াত করেন, 10 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব আমলনামায় দিবেন কে? আমার মুসলমান ভাইরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনের 5টি গুণ বর্ণনা করতে যাইয়া 2 নাম্বার যে গুণ বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাহাদাতুহুম ঈমানা। এ মুমিন মুসলমানেরা শুনুন, খাঁটি মুমিনের 2 নাম্বার পরিচয় হলো, খাঁটি মুমিনের সামনে যখন কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করা হয়, তেলাওয়াত যখন তার সামনে করা হয়, তেলাওয়াত যখন শুনে, তেলাওয়াত শোনার সাথে সাথে যাদাতুহুম ঈমানা, খাঁটি মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে হাকিম তেলাওয়াতের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে এত সম্মান, এত বরকত। সূরা ইয়াসিনের কথা বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মুমিন মুসলমান যদি আপনি মনে করেন আপনার ঘরে কি নাই, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, এমন অনেক সময় হয় কি হয় না? ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, এমন মাঝে মধ্যে হয়নি, হয় না? আল্লাহ নবী বলেন, মুমিন মুসলমান, তোমার যদি কোনো সময় রিজিকের সমস্যা দেখা দেয়, অভাব অনটন যদি তোমার সামনে যদি এসে পড়ে, ইখলাসের সাথে সবের নিয়তে সূরা ইয়াসিন যদি তুমি বেশি বেশি তেলাওয়াত করো, তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অভাব অনটনকে আল্লাহ দূর করে দিবে। আমার বাবা, শুধু তাই না, সূরা ইয়াসিনের কথা বললে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, একজন মানুষ যদি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াইয়া সুন্দর করে সহি শুদ্ধ করে সূরা ইয়াসিন যদি আপনি পাঠ করতে থাকেন, তিলাওয়াত করতে থাকেন, ইয়াসিন সূরা তিলাওয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, তিলাওয়াতের বরকতে মহান আল্লাহ অসুস্থ ব্যক্তিকে পূর্ণ ভালো করে দিবে। ও মুসলমান ভাইরা, শুধু তাই না, আপনার বাবা মারা গেল, আপনার মা মারা গেল, একদিন কবরের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করেন না। আমাদের দেশের নিয়ম হলো 100-500 টাকা হুজুরের হাতে হাদিয়া তওবা নিয়ে দেই, বলে হুজুর আমার বাবা মারা গেছে গত বছর, যান আপনি জিয়ারত করেন, আমি ঘুমাই। কেমন আছে না? আছে না? আরে আপনার বাবা মারা গেল, আরেকজন দোয়া করবে কি? আপনার বাবা মারা গেছে,
যাবেন, ইমাম সাহেব যখন দোয়া করে ইমাম সাহেবের সাথে আপনি আমিন আমিন বলেন, অবশ্যই আপনার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, একজন মুমিন মুসলমান যদি আপনার মা মারা গেল, বাবা মারা গেল, অথবা অন্য কেউ মারা গেল, কবরের পাশে দাঁড়াইয়া যদি সহি শুদ্ধ করে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুর্দের জান্নাত কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কবরের পাশে দাঁড়াইয়া তেলাওয়াত করব কি করব না? করব। আর যখন তেলাওয়াত করব কি করব না? আমরা তো মুখে বলি কিন্তু তেলাওয়াত তো নাই। তো সূরা ইয়াসিনের কথা বলতেছিলাম, ইয়াসিন সূরা ফজরের নামাজের পরে একবার তেলাওয়াত করলে পূর্ণ 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন কে? আল্লাহ। বলেন কে? তেলাওয়াত করব কি করব না? করব। এবার আসুন খাঁটি মুমিনের 3 নম্বর গুণ। 2 নম্বর গুণ বললাম, খাঁটি মুমিন তেলাওয়াত শুনলে তার ঈমান বাড়ে না কমে? আর যখন ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে বলতে ঈমানের পাওয়ার বাড়ে। ঈমানের কি বাড়ে? পাওয়ার। যেমন এখানে একটা লাইট জ্বালানো আছে, লাইটের ভোল্টেজ যদি বাড়ায় দেওয়া হয়, লাইটের পাওয়ারটা বাড়বে না কমবে? ঠিক তেমনি ভাবে সত্যিকার ঈমানদার ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত যখন শুনে তার ঈমানের স্পিড বেড়ে যায়, ঈমানের লোড বেড়ে যায়। সুবহানাল্লাহ। তো তেলাওয়াত আমরা করবো কি করবো না? আর যখন তেলাওয়াত করবো কি করবো? তেলাওয়াত করব। যে নবীজির কাছে আল্লাহ তাআলা কোরআনে হাকিম নাযিল করেছেন, সেই নবীজি রাত্রি বেলায় নামাজে দাঁড়ায়া এমন ভাবে তেলাওয়াত করতেন যে তেলাওয়াতের মাধ্যমে সারা রাত্র নবীজি নামাজের মধ্যে কাটাইয়া দিবেন। শুধু তেলাওয়াত পূর্ণ 30 পারা নামাজের মধ্যেই আল্লাহর নবী খতম করে দিতেন। সুবহানাল্লাহ। এমন লম্বা নামাজ, এত লম্বা কেরাত নবীজি পড়তেন, 2টা পা ফুলে যাইত। অথচ নবীজির কি নাই? কোন গুনাহ নাই। মাসুম নবী, নিষ্পাপ নবী, কোন গুনাহ নাই। আর আপনি আমরা যারা আসছি আমাদের কম বেশি গুনাহ তো আছে। কম বেশি গুনাহ আছে না? কম বেশি গুনাহ আছে। তাহলে আমাদের তেলাওয়াত বেশি করা দরকার না কম? আর যদি বলেন বেশি না কম? বেশি তেলাওয়াত করবেন, বেশি বেশি সূরা ইয়াসিন পড়বেন, সূরা ইখলাস তেলাওয়াত বেশি করবেন। সূরা ইখলাস যদি তেলাওয়াত করেন, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। সূরা ইখলাস তেলাওয়াত করতে 3 বার তেলাওয়াত করতে 1 মিনিটও লাগবে না। 1 মিনিট কি লাগবে? 1 মিনিটও লাগবে না। তেলাওয়াত করেন, পূর্ণ 1 খতমের সওয়াব আমলনামায় উঠাইয়া দিবেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে তেলাওয়াত করতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। শুধু বাচ্চাদের আছে তাদেরকে মক্তবে দিবেন, মাদ্রাসায় দিবেন। এই তেলাওয়াতের জরিয়ায় দেখবেন আপনি যখন মারা যাবেন আপনার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন খাঁটি মুমিনের 3 নম্বর যে গুণটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিনের 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন মুমিন যারা তারা ভরসা করে কার উপর? আল্লাহ। আর যদি আওয়াজ দিয়ে বলেন মুমিন যারা ভরসা করে কার উপর? মুমিন হয়ে থাকলে আমরা ভরসা করব আল্লাহ। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যাই বলেন না কেন, সব কিছুর পরে আপনি ব্যবসা স্টার্ট দিলেন, লক্ষ লক্ষ টাকা দিয়া একটা ব্যবসা প্রতিষ্ঠানের আয়োজন আপনি করলেন, সব কিছু মেনটেন করে আয়োজন করে আপনি ভরসা করবেন কার উপর? আল্লাহকে বলবেন আল্লাহ এই লক্ষ টাকা দিয়া 5 লক্ষ বা 10 লক্ষ টাকা দিয়ে আল্লাহ আমি ব্যবসা প্রতিষ্ঠান স্টার্ট দিলাম, আল্লাহ তুমি যদি আমার ব্যবসার মধ্যে বরকত না দাও, তুমি যদি আমার ব্যবসার মধ্যে বরকত না দাও আমি লাভবান হতে পারবো না। আল্লাহ সব কিছু করলাম, আল্লাহ তোমার উপরে আমি ভরসা করলাম, আল্লাহ তুমি আমার ব্যবসার মধ্যে বরকত দিয়া আমাকে দুনিয়ায় শান্তি ভাবে যেন চলতে পারি সেই তৌফিক দিও। এই ভরসা যখন আল্লাহ পাকের উপর করবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে এমন বরকত দিবেন, এমন লাভ দিবেন যে লাভের দ্বারা বরকতের দ্বারা দুনিয়ায় চলা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো খাঁটি মুমিনের 3 নম্বর গুণ হলো খাঁটি মুমিন ভরসা করে কার উপর? আর যদি বলেন ভরসা করে কার উপর? বাস্তব কথা হলো আল্লাহ পাকের উপর যদি আমরা ভরসা করি আল্লাহ সাহায্য করতে পারেন কি পারেন না? আর যদি বলেন সাহায্য করতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আর যদি এখন না সেই ক্ষমতা আল্লাহ পাকের আছে না? একটা এক্সাম্পল দিই আপনাদের কাছে।
আল্লাহর উপর ভরসা করলে বাস্তব পক্ষে আল্লাহ যে সাহায্য করেন দেখেন। ইসলামের প্রাথমিক যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম কি? বদর। সেই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। এটা হলো ইসলামের প্রাথমিক যুদ্ধ। ইসলামের প্রাথমিক যুদ্ধ হয়েছিল নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে। মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরও সাহাবায়ে কেরামদের কি নাই? মক্কার কাফিরদের যন্ত্রণা থেকে তারা রেহাই পাননি। ভিড় দেয়ালে লেগে গেছে পয়সার মতো। আর আওয়াজ দিয়ে বলেন পয়সা। আমার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন খাদি মুমিনের 3 নাম্বার গুণ উল্লেখ করেছেন। খাদি মুমিন যারা হবে, খাদি মুমিন যারা হবে তাদের 3 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাদি মুমিনরা ভরসা করবে একমাত্র মহান আল্লাহ। আর জোরে কোন আমার মুসলমান ভাইরা দেখেন, আল্লাহর উপর যদি আপনি পূর্ণ আস্থা রাখতে পারেন, আল্লাহ পাকের উপর যদি আপনি পুরো ইয়াকিন আর বিশ্বাস আনতে পারেন, আল্লাহ কি সুন্দর করে আল্লাহ সাহায্য করেন। বদরের যুদ্ধ আমাদের চোখের সামনে ইতিহাস আছে না নাই? আর জোরে কোন আল্লাহ নবী বিশ্বনবী সাহাবায়ে কিরামদের সাথে পরামর্শ নিচ্ছিলেন। এমন সময় বিশ্বনবী সংক্ষিপ্ত ভাষণ দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, আমাদের সৈন্য নাই, আমাদের অস্ত্র নাই। কাফের গোষ্ঠীরা ধারালো তরবারি অস্ত্র বাঁধে নিয়ে আমাদের সাথে লড়াই করার জন্য বদরের প্রান্তরে হাজির হয়ে গেছে। আমরা কি তাদের সঙ্গে যুদ্ধ করব না কি করব? এমন সময় সাহাবায়ে কিরামদের ঈমান কত মজবুত ছিল, সাহাবায়ে কিরামদের ঈমান কত ভারী ছিল, জিন্দা ঈমান ছিল। এমন সময় একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি তো বলেন সত্য নবী, আমরা আপনার উপর ঈমান এনেছি, কালিমা পড়ে মুসলমান হয়েছি। ও নবী, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি অনুমতি দেন, আমরা বদরের প্রান্তরে চলে যাব। বদরের প্রান্তরে যাইয়া আল্লাহ এবং আল্লাহর হাবিবের জন্য তথা ইসলামের জন্য আমরা নিজের জীবনটাকে বাজিয়ে রেখে আমরা যুদ্ধ করব। এমনি আল্লাহ নবী সাহাবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে নবীজি চলে গেলেন। বদরের প্রান্তরে যখন চলে গেলেন, বিশ্ব নবী তাকায়া দেখলেন ওই দিকে যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে ওদের সংখ্যা কম নয়, কমপক্ষে 1000। কয় হাজার? আর জোরে কোন আবু জেহেল বাছাই করে নির্বাচিত করে 1000 নওজওয়ানকে নিয়ে ধারালো তরবারি হাতে নিয়ে ওই বদরের যুদ্ধে কুখ্যাত ছিলেন ইসলামের চূড়ান্ত দুশমন আবু জেহেল উপস্থিত ছিল। আবু জেহেলের নেতৃত্বে বদরের প্রান্তরে জিহাদ সংঘটিত হয়েছিল, যুদ্ধ আরম্ভ হয়েছিল। এবার বিশ্ব নবী যখন তাকালেন, তাকায়া দেখলেন বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী নিয়ে আসলাম। বিশ্ব নবী পারাক্রান্ত হৃদয়ে নিয়ে নবীজির 2টা চক্ষু থেকে জোর করে পানির মধ্যে আন্দোলন। নবীজি মনে মনে ভাবতেছেন, হারেন মাত্র 313 জন সাহাবী নিয়ে আসলাম, আমার কোন সাহাবীর হাতে ভালো কোনো তরবারি নাই, ভালো কোনো অস্ত্র নাই, কোন সাহাবীর হাতে ভাঙ্গা তরবারি আল্লাহর নবী উঠাইয়া দিয়েছেন। কোন সাহাবীর হাতে তরবারি দেওয়ার মতো আল্লাহর নবীর সুযোগটা হলো না। গাছের ডাল বা গাছের বাকল নবী বারাকান্ত হৃদয়ে নিয়ে হাতের মধ্যে উঠাইয়া দিয়েছেন। এবার সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবায়ে কিরাম, সারিবদ্ধভাবে বদরের প্রান্তরে তোমরা দাঁড়ায়া যাও। ওই দিকে তোমরা 1000 মাত্র 313 জন সাহাবীকে আল্লাহর নবী এত সুন্দর করে সারিবদ্ধভাবে দাঁড় করাইয়া দিয়েছেন। সারিবদ্ধভাবে দাঁড় করাইয়া দিয়া বিশ্ব নবী বদরের প্রান্তরে সেজদায় জমিনে পড়ে গেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সেজদায় পড়ে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দতে আরম্ভ করেন। আর আকাশের জমিনের মালিক মহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে আসলাম। রাব্বুল আলামিন এই যুদ্ধের ময়দানে যদি আমাদের পরাজয় বরণ হয়ে যায়, আমার সাহাবায়ে কিরাম যদি যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করেন, এই বদরের প্রান্তরে ইসলাম খতম হয়ে যাবে। সারা বিশ্বব্যাপী ইসলামের জয়গান শুরু হবে না, ইসলামের পতাকা উড্ডীন করা সম্ভব হবে না। ওই পরিবর্তিকারে আদম মাত্র 313 জন সাহাবী নিয়ে আসলাম। আয় আল্লাহ তাআলা, আমার সাহাবায়ে কেরামদেরকে আপনি গায়বী সাহায্য ছাড়া কি নাই কোনো উপায়? আল্লাহ নবী বদরের প্রান্তরে
আশা নিয়ে নবীজি যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিয়ে বললেন, ওই জিবরাইলকে পাঠাইয়া দিয়ে বললেন, এবার জিবরাইলকে দিয়ে বললেন, জিবরাইল বুদুরের প্রান্তরে হাজির হয়ে আল্লাহ নবীর কানে কানে বলতেছেন, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিমিন। আল্লাহু আকবার। এবার জিবরাইল কানে কানে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, আপনি মাত্র 313 জন সাহাবী নিয়ে আসলেন। ওগো নবীজি, আপনি তাকায়া দেখেন, আপনার সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নির্বাচিত করে একজন দুইজন নয় 5000 রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দিয়েছে। ও মুসলমান বারাম, এই বদরের প্রান্তরে সারিবদ্ধভাবে মাত্র 313 জন সাহাবী ধারবিহীন অবস্থায় দাঁড়ায় গেল, তরবারিবিহীন অবস্থায় দাঁড়ায় গেল। ওইদিকে 1000 কাফের নওজওয়ান ধারালো তরবারি নিয়ে আসার পরও সাহায্য করেছেন কে? আল্লাহ। বলেন কে? সাহায্য করেছেন আল্লাহ। বিশ্বনবী বললেন, আমি যখন বদরের প্রান্তরের দিকে তাকালাম, তাকায়া দেখলাম স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে দাঁড়ালে তরবারি নিয়ে বেঈমান কাফেরদের উপর আক্রমণ করতে লাগলো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বদরের প্রান্তরে স্বয়ং যুদ্ধ করেছেন, যেখানে জিবরাইল যুদ্ধ করবে সাথে আরো 5000 রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সেখানে কাফের গোষ্ঠী যতই হয় না কেন, 1000 কেন, 1 যদি হয়, আল্লাহর কসম, ঈমানদার যারা, হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, যাদের ভিতরে দৌলতে ঈমান আছে তারা কোনদিন মুর্দা হতে পারে না, তারা হয় জিন্দা। আমাদের ভিতরে ঈমান আছে না? না। আর যখন ঈমান আছে না, ঈমান যদি আপনার জিন্দা থাকে, ঈমান জিন্দা থাকলে 1000 হয়, 1000 লাগবে না, 1 লক্ষ কাফের গোষ্ঠীও যদি হয়, একদম সত্যিকার ঈমানদার 1000 আল্লাহ বিদ্বেষীকে লড়াই করে সংগ্রাম করে পরাজিত করতে পারে। ক্ষমতা, সেই ক্ষমতা আমাদেরকে দিবেন কে? আল্লাহ দিবেন কে? আল্লাহ পাক দিবেন। সেই আল্লাহ আজও আছেন না নাই? বলেন, সেই আল্লাহ আজও আছেন না নাই? আরেকটা ঘটনা কি বলবো? আল্লাহর উপর পূর্ণ ইয়াকিন আর ভরসা করলে বাস্তব পক্ষে আল্লাহ যে সাহায্য করেন। আরেকটা ঘটনা আপনাদেরকে মন করো না, বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। ইয়ারমুকের যুদ্ধে, জুড়ে বলেন কোন যুদ্ধে? ইয়ারমুকের যুদ্ধে হযরতে আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন সংবাদ পাইলেন যুদ্ধ হবে, তখন হযরতে আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা কাফিরদের সঙ্গে যুদ্ধ করার জন্য সংক্ষিপ্ত ভাবে একটা ভাষণ দিয়ে বললেন, উনি জেনেছেন কাফের যোদ্ধা যারা সাহাবায়ে কেরামদের সাথে যুদ্ধ করার জন্য আসছে, তারা সংখ্যায় 60,000 এর চাইতে আরো বেশি। কয় হাজার? মনোযোগ দিয়ে শুনুন, কয় হাজার? 60,000 এর চাইতে আরো বেশি। 60,000 কেন, 60 লক্ষ যদি হয়, আল্লাহ পাক যদি সাহায্য করেন, 60 লক্ষ কাফের একজন ইমানদারের সাথে যুদ্ধ করে পারবে? ইমানদারদের সাহস কেমন দেখেন, আমরা তো সাহস হারিয়ে ফেলেছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কলিজা কত বড় ছিল, ঈমান কত জিন্দা ঈমান ছিল। হযরতে আবু বকর বললেন, সংক্ষিপ্ত ভাবে বললেন, এ সাহাবীরা, ওইদিকে 60,000 এর চাইতে কাফের যোদ্ধা বেশি, এই 60,000 কাফেরের মোকাবেলা করার জন্য 60,000 সাহাবী আমি চাই না, 60 জন সাহাবী চাই না, মাত্র একজন সাহাবী চাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 60,000 কাফেরের মোকাবেলা করার জন্য মাত্র কয়জন? এখন কয়জন? আপনারা পারবেন? 60,000 কাফেরের মোকাবেলা করার জন্য মাত্র একজন সাহাবী চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামের ঈমান, একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। বলতে দেরি, দাঁড়াইতে দেরি না, একজন সাহাবী দাঁড়ায় গেলেন। বয়স মাত্র 20 বছর। কত বছর? আর এখন কত বছর? হযরতে আবু বকর দেখলেন যে না, বালক মানুষ, 20 বছর মাত্র বয়স, তাকে বসায় দিলেন। 2 নম্বরে আরেকজন সাহাবী দাঁড়ালেন, যিনি একদম বুড়া। যিনি কি? একদম বুড়া। বুড়া লোক তো আর যুদ্ধের ময়দানে, তো বুড়া মানুষ যখন দাঁড়ায় গেল, হযরতে আবু উবাইদা তাকেও বসায়
হয়ে গেলেন। বলে আপনি মুরব্বী মানুষ, আপনিও বসে পড়ুন। এবার 3 নম্বরে যিনি দাঁড়ালেন ওনার নামটা কি বলবো? 3 নম্বরে যিনি দাঁড়ালেন উনি হচ্ছেন হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু। আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরতে আবু বকর 1 নম্বর যিনি দাঁড়ালেন তাকে বসায়া দিলেন, 2 নম্বর যিনি দাঁড়ালেন তাকে বসায়া দিলেন। এবার 3 নম্বরে যিনি দাঁড়ালেন হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওলীদ বলতেছেন, হে আমিরুল মুজাহিদিন, ও আবু বকর ইবনে জাররাহ, আপনি যদি আমাকে পারমিশন দেন, আপনি যদি আমাকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেন, আল্লাহর উপর পূর্ণ ঈমান আর বিশ্বাস নিয়ে আমি খালিদ ইবনে ওলীদ যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ি, তাহলে 60 লক্ষ কেন, 60,000 কেন, 60 লক্ষ কাফের গোষ্ঠীও যদি হয়, আমি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ওই 60 লক্ষ কাফের সাথে যুদ্ধ করে তাদেরকে হজম করে দিব। এবার হযরত আবু বকর বললেন, হে খালিদ ইবনে ওলীদ, 60,000 কাফের মোকাবেলা তুমি কিভাবে করবে? হযরত খালিদ ইবনে ওলীদ বললেন, ও যুদ্ধের সারথি আবু বকর, আমি হলাম খালিদ বিন ওলীদ, বিশ্ব নবীর হাতে হাত ধরে কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি। আমার ভিতরে দৌলতে ঈমান আছে, সুবহানাল্লাহ, আমার ভিতরে ঈমান আছে। আর ওই 60,000 কাফের যোদ্ধা আমার সাথে যুদ্ধ করবে, তরবারি চালাবে, ওদের এইটার ভিতরে ঈমান নাই। সুতরাং আল্লাহর নবীর পবিত্র জবান মুবারকে শুনেছি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যাদের ভিতরে দৌলতে ঈমান আছে তারা হলো জিন্দা, যাদের ভিতরে ঈমান নাই তারা জিন্দা হলো, আল্লাহর নবী বলেন তারা মুর্দা। আমার মুসলমান ভাইরা, অনেক লম্বা করে সংক্ষেপে বলি, হযরত খালিদ ইবনে ওলীদ যখন দাঁড়ায় গেলেন, হযরত আবু বকর খালিদ ইবনে ওলীদকে ডেকে বললেন, ও খালিদ ইবনে ওলীদ, একটা কাজ করো, ওইদিকে 60,000 কাফের মোকাবেলা তোমাকে করা লাগবে। ও খালিদ ইবনে ওলীদ, তোমাকে একা একা ছাড়বো না, তোমার সাথে আরো 59 জন সাহাবী মিলায়া, 60 জন সাহাবী মিলায়া তোমাদেরকে যুদ্ধের ময়দানে প্রেরণ করবো। আল্লাহু আকবার। এবার হযরত খালিদ ইবনে ওলীদ কি বলা হলো, এ খালিদ ইবনে ওলীদ, এই সাহাবায়ে কেরামের বিশাল বড় জামাত থেকে যাকে তোমার মন চায় তাকে তুমি বাছাই করে তোমার সাথে সাথী বানাইয়া যুদ্ধের ময়দানে তুমি নিয়ে যাও। এবার হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা একজন একজন করে 59 জন সাহাবী উনি মিলিত করে, উনি সহ মাত্র 60 জন সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন। কোথায় গেলেন? মাত্র 60 জন সাহাবী মিলিত হয়ে যুদ্ধের অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। হযরত আবু বকর বলেন, ও মুসলমান ভাইরা, ভালো করে শুনে যান, ঈমানটা জিন্দা করে যান। হযরত আবু বকর বলেন, ফজরের নামাজের পরে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এটা এমন যুদ্ধ, এটা সাধারণ কোন যুদ্ধ ছিল না। ও মুসলমান ভাইরা, ভালো করে শুনেন, হযরত আবু বকর বলেন, হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা মাত্র 60 জন সাহাবী নিয়ে ফজরের নামাজের পরে যুদ্ধে যখন লিপ্ত হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে লিপ্ত হওয়ার পরে ফজর থেকে নিয়ে মাগরিবের রাত পর্যন্ত 60,000 কাফেরের মোকাবেলা করেছেন মাত্র 60 জন সাহাবী। ফজরের পর থেকে নিয়ে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত মাত্র 60 জন সাহাবী 60,000 কাফেরের মোকাবেলা করেছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত আবু বকর বলেন, ফজরের নামাজের পরে যখন তুমুল লড়াই আরম্ভ হয়ে গেল, যুদ্ধের ময়দানে আমরা তো যাই নাই, দূর থেকে আমরা আওয়াজ শুনলাম। যুদ্ধের ময়দানে একজন মানুষ তো দেখা যায় না, পুরো এলাকা কাফের 60,000 কাফেরের ঘোড়ার পায়ের আঘাতের কারণে ধুলাবালিগুলো উড়া পুরো এলাকার মাঠ অন্ধকার হয়ে গেছে। একজন সাহাবীকে দেখা যায় না, শুধু অশ্রুর যন্ত্রণা আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। এবার হযরত আবু বকর ফজরের পর থেকে যুদ্ধ চলছে। আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে, আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে হযরত আবু বকর ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা চলো যুদ্ধের ময়দানে যাই। যে 60 জন সাহাবীকে জিহাদের
বলছিলাম ওই 60 জন সাহাবী কোন অবস্থায় আছে তাদেরকে দেখার প্রয়োজন আছে না নাই? হযরত আবু বকর সাহাবায়ে কেরামদের জামাত নিয়ে যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন। হযরত আবু বকর বলেন মাগরিবের আগে আসরের পরে যুদ্ধের ময়দানে যখন আমরা হাজির হলাম, যুদ্ধের ময়দানে যাইয়া তাকায়া দেখি একজন সাহাবীকে দেখা যায় না, কিন্তু যুদ্ধের ময়দানে মাঠের এমন অবস্থা আমরা সামনের দিকে যাইতে পারি না, রক্ত এবং ধুলা বালিগুলা জমা হয়ে একদম কাদা হয়ে গেছে, আমরা সামনে যাইতে পারি না। মাঠে যাইয়া যেদিকে তাকাই সেদিকে তাকায় দেখে শুধু লাশ আর লাশ দেখা যায়। মাঠে যেদিকে তাকায় সেদিকে শুধু লাশ আর লাশ দেখা যায়। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে, হায় মাত্র 60 জন সাহাবীকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছিলাম, আমার না জানি কয়জন সাহাবী শাহাদাত বরণ করলো। এবার যুদ্ধের ময়দানে যাইয়া হযরত আবু বকর খালিদ ইবনে ওয়ালিদকে ডাকতে লাগলেন। প্রথম যখন ডাক দিলেন খালিদ ইবনে ওয়ালিদ কোনো জবাব নাই, আবার ডাক দিলেন কোনো জবাব নাই। এবার হযরত আবু বকর আরো জোরে আওয়াজ দিয়ে বললেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, তোমরা কি জীবিত আছো নাকি তোমরা শাহাদাত বরণ করেছো? এবার হযরত খালিদ ইবনে ওয়ালিদ বললেন, হে যুদ্ধের সেনাপতি আবু বকর ইবনে জাররাহ, চিন্তা করবেন না, টেনশন করবেন না, যেই 60 জন সাহাবীকে 60,000 কাফেরের মোকাবেলা করার জন্য আপনি প্রেরণ করেছিলেন, আমরা 60 জন সাহাবীর মধ্যে দেখে আমরা একজন সাহাবীও শাহাদাত বরণ করি না। 60,000 সাহাবীর মোকাবেলা করলাম, একজন সাহাবী আমরা কি করি না। এবার হযরত আবু বকর বলতেছেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, একটু পরে তোমাদের সাথে কথা হবে কিভাবে তোমরা বিজয় অর্জন করেছো। ও খালিদ ইবনে ওয়ালিদ, তাকায় দেখো, পূর্ব দিকে তাকায় দেখো, সূর্য লাল হয়ে গেছে। সূর্য যদি অস্ত হয়ে যায়, সূর্য যদি অস্তমিত হয়ে যায়, তাহলে আসরের নামাজটা তোমাদের কাজা হয়ে যাবে। আর এই আসরের নামাজ যদি তোমাদের কাজা হয়ে যায়, যুদ্ধ করার কারণে, জিহাদ করার কারণে আসরের নামাজ যদি তোমাদের কাজা হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। জলদি করে তোমরা ওযু করে নাও, আসরের নামাজটা তোমরা পড়ে নাও। এই যুবক ভাইরা মনের কান দিয়ে শুনেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ তখন কি বলেছিলেন? হযরত খালিদ ইবনে ওয়ালিদ তখন বলেছিলেন, 7 দিন যুদ্ধ করেছেন। এবার খালিদ ইবনে ওয়ালিদ দুর্বল শরীর নিয়ে হযরত আবু বকরকে বলতেছেন, ও যুদ্ধের সেনাপতি আবু বকর, আপনি যখন নামাজ পড়াইছিলেন, আপনার পিছনে ফজরের নামাজ আমরা আদায় করেছিলাম, ফজরের নামাজ আমরা আদায় করেছিলাম। যেই ওযু দিয়ে আপনার পিছনে ফজরের নামাজ আমরা আদায় করেছিলাম, ওই একই ওযু দিয়া 60,000 কাফেরের মোকাবেলা করলাম। মাত্র 60 জন সাহাবী, কয়জন? 60,000 কাফেরের মোকাবেলা করলাম, মাত্র 60 জন সাহাবী নিজের জীবন থেকে বাজি রেখে যুদ্ধ করলাম, জিহাদ করলাম। ওই যুদ্ধের সেনাপতি ওই একই ওযু দিয়া যুদ্ধরত অবস্থায় আমরা যোহর এবং আসরের নামাজ পড়েছি, একটা ওয়াক্ত নামাজকে আমরা যুদ্ধরত অবস্থায় কাজা হইতে দেই না। নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, কিন্তু নামাজ কাজা হইতে দেই না। আল্লাহু আকবার। কেমন ইমানদার, তাদেরকে আল্লাহ সাহায্য করবেন কি করবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিনের 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেন। খাঁটি মুমিন যদি হয়ে থাকে, খাঁটি মুমিন ভরসা করবে একমাত্র মহান আল্লাহ পাকের উপর। কথা বলেন ঠিক না বেঠিক? যুদ্ধের ময়দানে হযরত খালিদ ইবনে ওয়ালিদ যখন যুদ্ধ করেন, যুদ্ধের শেষে হযরত আবু বকর বললেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, এবার বলো 60,000 কাফেরের মোকাবেলা কেমনে করলা? হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, ও যুদ্ধের সেনাপতি, যুদ্ধের ময়দানে যাইয়া নারে তাকবীরের স্লোগান দিয়া আমরা যখন যুদ্ধ আরম্ভ করে দিলাম, 60,000 কাফের যোদ্ধা থেকে 40,000 কাফের যোদ্ধাকে আমরা কেটে টুকরা টুকরা করে জাহান্নামে পাঠিয়েছি। 40,000 কাফেরকে
কেটে টুকরা টুকরা করে দিয়েছি, আর বাকি 20,000 পলায়ন করতে বাধ্য হয়েছে। সাহায্য করেছেন কে? সাহায্য করেছেন কে? সেই আল্লাহ যে আছে না না। ব্যবসা করলে ভরসা করবো কার উপর? জমিনে চাষাবাদ করলে ভরসা করবো কার উপর? চাকরি করলে ভরসা করবো কার উপর? আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যে কোনো ডিউটি আপনি করেন, আল্লাহর উপর যখন পূর্ণ বিশ্বাস আর ভরসা আমরা করবো, সামান্য রুজির মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিবেন যে বরকতের দ্বারা আপনি দুনিয়ায় চলা আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর গুণ, খাঁটি মুমিন ভরসা করে কার উপর? খাঁটি মুমিনের 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। খাঁটি মুমিনের 4 নম্বর গুণ, খাঁটি মুমিন যারা তার নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। খাঁটি মুমিনরা কি করে? আরবির আওয়াজ দিয়ে বলেন, খাঁটি মুমিনরা কি করে? নামাজ কায়েম করে। কারণ নামাজ পড়ার কথা না, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। নামাজ পড়া এক জিনিস, আর কায়েম করা এটা অন্য বিষয়। নামাজ আপনাকে কায়েম করা লাগবে, পড়লে হবে না। বলে ইকামতুস সালাত কাকে বলে? ইকামতুস সালাতের সংক্ষিপ্ত কথা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেমে নামাজ পড়েছেন, যে সিস্টেমে নবীজি নামাজ পড়েছেন, যে সুন্নাহ তরিকা অনুযায়ী নবীজি নামাজ আদায় করেছেন, সেই সব সুন্নাহ মেনে আপনি যখন নামাজ আদায় করবেন, সেই নামাজটা হবে আপনার ইকামতুস সালাত। আর ইকামতুস সালাত যখন আপনার হবে, খুশুর সাথে ইতমিনানের সাথে যখন নামাজ হবে, এই নামাজ আল্লাহ তাআলা সূরা আন-নাবুতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজের দ্বারা দুনিয়াতে যত রকমের খারাপ কাজ হতে পারে, গর্হিত কাজ আছে, যত ধরনের গুনাহ কাজ আছে, ফাহিশা কাজ আছে, সব রকমের গুনার কাছ থেকে নামাজে আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তো আমরা তো নামাজ পড়ি ঠিকই আছে, নামাজ পড়ি কি পড়ি না? আর যদি বলেন নামাজ পড়ি কি পড়ি না? নামাজ পড়ি, আপনাদের মনে অসুবিধা হচ্ছে। নামাজ তো পড়ি, কিন্তু গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। নামাজ পড়ি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি আমরা কবিরা গুনাহ করি, নামাজ পড়ি অপরের গীবত করি, নামাজ পড়ি মানুষের হক নষ্ট করি, নামাজ পড়ি মায়ের হক নষ্ট করি, নামাজ পড়ি বাবার হক নষ্ট করি, নামাজ পড়ি ভাইয়ের হক নষ্ট করি, নামাজ পড়ি চাচার হক নষ্ট করি, নামাজ পড়ি শ্বশুর শাশুড়ির হক নষ্ট করি। এমন আমরা আছি না নাই? আমরা যারা নামাজ পড়ি, আর যত মানুষের নাম বললাম এবং না বললাম, সকল মানুষের, এমনকি একজন একটা পানীয় যদি হক নষ্ট করে আপনি মারা যান, অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? হাদিসে পাকের মধ্যে সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন, সাহাবায়ে কেরামদেরকে একদিন বিশ্বনবী আমাদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, বলো তো দেখি তোমাদের মধ্যে তোমরা সবচেয়ে গরীব কাকে মনে করো? সাহাবায়ে কেরামদেরকে নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা বলো তোমাদের মধ্যে সবচেয়ে গরীব তোমরা কাকে মনে করো? আমরা তো মনে করি গরীব ওই ব্যক্তিকে যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, তাকে আমরা গরীব মনে করি। করি কি করি না? আর যদি বলেন না, করি কি করি না? তো আমাদের মতোই সাহাবায়ে কেরাম জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওই ব্যক্তিকে গরীব মনে করি যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা জায়গা সম্পত্তি বলতে কি নাই, কিছু নাই, আমরা তাকেই গরীব মনে করি। তখন নবীজি বলেন, সাহাবীরা শোনো, ওই ব্যক্তিকে তোমরা গরীব বলতে পারো। নবীজি বলেন, ওই ব্যক্তি আসলে গরীব নয়, গরীব হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহর কালাম তেলাওয়াত করেছে, সব দিকে সে হজ করেছে, যাকাত দিয়েছে, সব কিছু সে আদায় করেছে। এইগুলার ফাঁকে ফাঁকে মানুষের হক নষ্ট করে মারা গেছে। মানুষের হক নষ্ট করে মারা যাওয়ার কারণে আপনি যার হক নষ্ট করে মারা গেছেন, কিয়ামতের ময়দানে
ওই ব্যক্তি আল্লাহ আদালতে আপনার বিরুদ্ধে নালিশ দায়ের করবে আর বলবে, আল্লাহ আমার দুনিয়া শক্তি ছিল না, আমার দুনিয়া লাঠি ছিল না, আল্লাহ আমার কোনো কথা বলার আমার কি ছিল না, আমার কোনো সাহস ছিল না, আমার হক ওই বেচারা নষ্ট করে আল্লাহ মারা গেছে। আল্লাহ আজকের কিয়ামতের ময়দানে আমি আমার পাওনাটা আপনার কাছ থেকে আমি আদায় করতে চাই, তার কাছ থেকে আমি আদায় করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর জুলুম করবেন না, কোন গুনাহগারকে কিয়ামতের ময়দানে কোনো সার আল্লাহ পাক দিবেন না, সেখানে কোনো সুপারিশ চলবে না, সেখানে ঘুষ চলবে না, সেখানে ঘুষের লেনদেন নাই, সেখানে বড় নেতার টেলিফোন নাই, সেখানে টেলিফোন চলবে না, সেখানে কি নাই কোনো লেনদেন চলবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। ওই দিন প্রত্যেকটা মানুষ একই চিন্তায় থাকবে, একই টেনশনে থাকবে, আরে আমি কিভাবে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারি, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারি, কিভাবে আমি জান্নাতে যাইতে পারি, এই চিন্তায় এই টেনশনে মানুষ তখন বিভূত থাকবে, মানুষ চিন্তিত থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি যদি কারো হক নষ্ট করে মারা যায়, আপনি যদি কারো হক নষ্ট করে মারা যান, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে অবশ্যই অবশ্যই তার হক আদায় করেই আপনি জান্নাতে যেতে হবে। এমন একটা প্রশ্ন লাগে বলে, সেখানে আমি ওই ব্যক্তির হক আদায় করবো কিভাবে? আপনারা কি সেখানে টাকা নিয়ে যাবেন? সেখানে টাকা নেওয়ার কোনো লেনদেন নাই, টাকা নেওয়ার কোনো ব্যবস্থা নাই। নবীজি বলেন, ওই কিয়ামতের ময়দানে ওই দিন চূড়ান্ত বিচারের দিনে যার হক নষ্ট করে মারা গেলেন, যেই পরিমাণ হক আপনি নষ্ট করেছেন, এই পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে আপনার ভাইকে আপনি দেওয়া লাগবে। আপনি যেই পরিমাণ হক নষ্ট করেছেন, এই পরিমাণ সওয়াব আপনার ভাইকে দেওয়ার পরেও যদি আপনার দায়িত্বে আরো হক তার বাকি থাকে, তাহলে তার আমলনামায় যে গুনাহগুলো আছে, ওই গুনাহগুলো আপনার আমলনামায় দেওয়া হবে। নবীজি বলেন, এইভাবে দেখা যাবে মানুষের হক দিতে 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 আপনার হজের সওয়াব যাবে, যাকাতের সওয়াব যাবে, সারা জীবনের নামাজের সওয়াব যাবে, তারপর সংকুলান হবে না। আমার ভাইরা, আপনাদের কাছে কথা বলি না, আপনাদের কথা বলি না, মান করবেন না। আমরা যারা আছি, আমরা তো আর একজনের হক নষ্ট করে মারা যাই না। একজন মুসলমান কত মানুষের হক নষ্ট করে মারা যায়, এমন আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আছে। আপনি কিয়ামতের ময়দানে আপনার আমলনামা থেকে সকল সওয়াবগুলা তার আমলনামায় দেওয়া হবে। আপনি শূন্য হাতে, খালি হাতে আপনি জাহান্নামে যেতে হবে। তাহলে খালি হাতে যদি জাহান্নামে আমার যাওয়া লাগে, এই যে হকগুলো আমরা নষ্ট করব, এই হকগুলা দুনিয়াতেই আমরা আদায় করে দেওয়ার দরকার আছে না না? আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, কোন করব, ওয়াদা করব, যদি কারো হক আমি নষ্ট করে মারা যায়, আপনি তার বাসায় যান, তার বাড়িতে যান, তার পায়ে ধরে বলুন আর বলুন, ভাই আমি আপনার অজান্তে, আপনার অগোচরে, আপনার চোখের আড়ালে আপনার অমুক জিনিসটা আমি ক্ষতি করেছি, ভাই তোমার পায়ে ধরে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দেও। মাফ না করো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আটকা পড়ে যাব। এইভাবে বলে আমরা মাফ চেয়ে নিব ইনশাআল্লাহ। আর যদি তৌফিক থাকে, যে হক নষ্ট করেছেন তার পাওনা আপনারা আদায় করে দিবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তো খাঁটি মুমিন 4 নম্বর গুণটা বললাম, খাঁটি মুমিনের 4 নম্বর গুণ কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, খাঁটি মুমিন নামাজ কায়েম করে। বলেন কি করে? আরো যদি বলেন কি করে? নামাজ কায়েম করে। নামাজ কোথায় পড়ি আমরা? মসজিদে না বাড়িতে? আর যদি আওয়াজ দিয়ে বলেন, মসজিদে না বাড়িতে? মসজিদে। নফল নামাজ বাড়িতে পড়বেন, নফল নামাজ বাড়িতে পড়বেন। কারণ নবীজি বলেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না। কি বানাইও না? কবর বানাইও না। মাঝে মধ্যে বাড়িতে নফল নামাজ পড়বেন, তাহলে বাড়িটার মধ্যে বরকত হবে, বরকত হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। মাঝে মধ্যে বাড়িতে নফল নামাজ পড়বেন, সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, তারপরে আরো যে নফল নামাজগুলো আছে, তাহাজ্জুদের নামাজ আছে, এইগুলো বাড়িতে আদায় করবেন, দেখবেন বাড়ির মধ্যে বরকত হবে। নামাজের কথা আর বলি না, নামাজের কথা আপনারা সবাই, এই ওয়াজটা আপনাদের মুখস্থ আছে, নামাজ জানেন। নামাজ আমাদের উপর যারা বালিগ হয়েছে তাদের উপর নামাজ সুন্নত না নফল? ফরজ। নামাজ যদি না পড়েন তাহলে গুনাহ হবে না সব হবে? আরো যখন গুনাহ হবে না সব হবে? নামাজ যদি কেউ কাজা করে নিজের স্ব ইচ্ছায় শরীয়ত সম্মত কারণ ছাড়া
কেউ যদি একটা ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে নিঃসন্দেহে তার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? বড় ধরনের কবিরা গুনাহ হবে। যে কবিরা গুনাহ আপনি নামাজ আবার কাজা আদায় করবেন, আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে হবে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, একটা ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এমন কাজা আর জীবনে কোনোদিনও করব না। এই ওয়াদা যদি করেন আল্লাহ তাআলা সুবহান মহান আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। তো খাঁটি মুমিনের 4 নাম্বার গুণটা হলো খাঁটি মুমিন যারা তারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। আপনারা তো অবশ্যই নামাজ পড়েন, যেমন আমার দেশের নামাজ পড়েন। তো আপনাদের যে মসজিদের কথা আমি একটু বলি, তারা আমি কিন্তু আবার কালেকশন করবো না। এই মসজিদের যে অবস্থা আমি দেখতেছি, আমি আপনাদের কাছে জানতে চাই এই মসজিদের কাজটা কমপ্লিট হোক আমরা চাই কি চাই না? কে কে চান না একটু হাত তুলেন। মসজিদের কাজটা কমপ্লিট হোক আমরা চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? তো খাঁটি মুমিনের 5টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কয়টা গুণ? আরো আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4 নাম্বার গুণ হলো খাঁটি মুমিন নামাজ কায়েম করে। 5 নাম্বার গুণটা কি বলবো? সময় আছে? খাঁটি মুমিনের 5 নাম্বার গুণটা কি আপনাদেরকে বলবো? খাঁটি মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন খাঁটি মুমিনদেরকে আল্লাহ তাআলা যেই গণসম্পদ দিয়েছেন সেই গণসম্পদ থেকে খাঁটি মুমিনরা আল্লাহ পাকের রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। খাঁটি মুমিনদেরকে আল্লাহ তাআলা যেই গণসম্পদ দিয়েছেন সেই গণসম্পদ থেকে মুমিনরা কার রাস্তায় খরচ করে? আরো আস্তে কোন কি জোরে বলেন না, কার রাস্তা? আল্লাহর রাস্তায় খাঁটি মুমিন আল্লাহর রাস্তায় খরচ করে। মসজিদের মধ্যে মসজিদের কাজ কমপ্লিট হোক এই জন্য যদি মসজিদের মধ্যে আপনি 50,000 টাকা দেন, কার রাস্তায় খরচ হবে? কার রাস্তায় খরচ হবে? আল্লাহর রাস্তায় খরচ হবে। আর আল্লাহর রাস্তা যদি কম হোক অথবা বেশি হোক আপনি যদি খরচ করেন আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, আল্লাহ পাকের ভাষায় আপনি হলেন সত্যিকারের মুমিন। বলে বলেন আপনি হলেন সত্যিকারের মুমিন। আর সত্যিকারের মুমিন যদি হতে পারেন আল্লাহ তাআলা এমন 3টি পুরস্কার আপনাকে দিবেন যেই 3টি পুরস্কার সারা দুনিয়া বিক্রি করলেও একটা পুরস্কারও আপনি কিনতে পারবেন না। পুরস্কারের কথাটা আগে একটু পরে বলি। তো খাঁটি মুমিন হতে হলে 5টি গুণ লাগবে। লাস্টের গুণ হচ্ছে খাঁটি মুমিনদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে খাঁটি মুমিনরা কার রাস্তায় খরচ করে? এখন আওয়াজ দিয়ে কার রাস্তা? আল্লাহ পাকের রাস্তায় খরচ করে। আমার মুসলমান ভাইরা, আমি তো আসলে কালেকশন করিও না, করবো না, আমাকে কেউ বলেও নাই। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বলতে চাই এই যে মসজিদের কাজটা আমার তো আসলে রাস্তা দিয়ে আসতেছি আর আমার পুরোপুরি ধারণা ছিল যে মসজিদের কাজ মনে হয় এবছর মানে কমপ্লিট হয়েছে, কোন ধরনের রং বা টাইট লাগাইছে আজকে যে মনে দেখতে পারবো বা মসজিদের ভিতরে মাগরিবের নামাজ আদায় করতে পারবো। তো এসে দেখলাম গত বছর আপনাদের মসজিদ যেমন ছিল আমার মনে হয় আর একটা কাজ মনে করানো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন কয় বস্তা? মাত্র 150 বস্তা। এটা হতে হলো 150 বস্তা। খুশি হইয়া বলতেছে আমার তো আশ্চর্য লাগে, আপনারা এত সব মানুষ, এত বিশাল বড় মসজিদ আপনারা বানাইতেছেন, এই মসজিদটা কি 150 বস্তা হয়ে যাবে? আর যদি এখন 150 বস্তা কি হয়ে যাবে? জি জি জি। তো 150 বস্তা তো আসলে হবে না, শুধু সিমেন্ট দিলে তো হবে না, মাঝে মধ্যে কি লাগে? বাসায় বলনা রডের বদলে কি লাগে? বাঁশ লাগে। বললাম তো মাঝে মধ্যে রডের বদলে বাঁশ লাগে। বাঁশ তো আপনার দেবেন না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা তো ওয়াজে যাই, গেলে পরে সিমেন্ট যখন বলি ভাই আপনাকে দ্বিতীয় লন্ডনে
দ্বিতীয় লন্ডন। দ্বিতীয় লন্ডন যেখানে দ্বিতীয় লন্ডন, সেখানে মসজিদে যদি এই অবস্থা থাকে, আসলে একটা স্মরণের বিষয়। আগামী বছর যদি আসি, জানি না রিজিক থাকলে তো আসবো, যদি আসি আগামী বছরের আগে এখানে সুন্দর টাইলস লাগাই, চতুর্দিকে মানে কি লাগো সুন্দর রং হোক এবং উপরে চাঁদ হোক, আমরা চাই কি চাই না? আর যখন আমরা চাই কি চাই না? সবাই চাই, আমাদের এখন সবাই চাই। সবাই যদি আমরা চাই, তাহলে এমন কি কি কোনো ভাই আছেন যে আমি 5,000, 10,000 বা 1 নম্বর 7 টন রড, 3 টন, মাত্র 3 টন, এর তো ব্যাপার না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। 1 টন রডের দাম কত? 1 টন রডের দাম মনে হয় 60,000। 3 টন রডের দাম 1.5 লক্ষ টাকা। তো 3 টন রড হইলেই আপনাদের মসজিদের ছাদ কমপ্লিট হয়ে যাবে। এই 3 টন রড কিন্তু আপনাদেরকে দিতে হবে, ঠিক না? ঠিক। আর যখন ঠিক না ঠিক, যাই হোক আমার মুসলমান ভাইরা, আপনাদের জন্য দিল থেকে দেওয়া হবে, অন্তর থেকে দেওয়া হবে। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে যদি কেউ সাহায্য করে, এই মসজিদে সাহায্য করলে সাহায্য হবে কার? সাহায্য পাবেন কার? আমরা আল্লাহর সাহায্য চাই কি চাই না? আরো যদি আওয়াজ দিয়ে বলেন আল্লাহর সাহায্য আমরা চাই কি চাই না? আল্লাহর সাহায্য যদি আমরা চাই, জানেন আল্লাহর কোন বান্দা সর্বপ্রথম হাতটা উঠাইবেন যে আমি 1 মন রড আল্লাহর মসজিদের নেক দোয়া যদি থাকে, প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রাম করার জন্য আজকের আগে বড় কোনো প্রোগ্রাম আমি করি না, যে হুজুরের নেক দোয়া না নিয়ে আমি আমার এই বছরের প্রোগ্রাম স্টার্ট করব না। আজকে থেকেই আমার প্রোগ্রাম, ধারাবাহিক প্রোগ্রাম শুরু হচ্ছে। আপনারা যদি দোয়া করেন, আগামীকাল নরসিংদী প্রোগ্রাম, সেখান থেকে যাবো গোপালগঞ্জে, সেখান থেকে গোপালগঞ্জ থেকে আবার দিনাজপুরে, এইভাবে প্রোগ্রাম আল্লাহ তৌফিক দান করেন, করবো ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা সূরা আনফাল থেকে তেলাওয়াত করেছিলাম, মাশাআল্লাহ, নয়ন ভাই নুরবারা 1 মন রড দিবেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। সূরা আনফাল থেকে যে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সারমর্মটা আপনাদেরকে বলে শেষ করে দেই। এই সূরা আনফালের মধ্যে 5টি গুণের কথা আল্লাহ বলেছেন। 1 নাম্বার হচ্ছে খাঁটি মুমিনের সামনে আল্লাহর কথা যখন বলা হয়, আল্লাহর কথা যখন বলা হবে, আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত তার অন্তরে সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো খাঁটি মুমিনের সামনে যখন কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করা হয়, অর্থাৎ কোরআন তেলাওয়াত যখন সে শুনে, কোরআন তেলাওয়াত শুনতে তার ভালো লাগে, এটা হলো ঈমানদারের লক্ষণ। এটা কিসের লক্ষণ? এটা ঈমানদারের লক্ষণ। 3 নাম্বার হলো খাঁটি মুমিন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিন যারা, তারা একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা করে। 4 নাম্বার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। 5 নাম্বার গুণ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ধনসম্পদ আল্লাহ যেই পরিমাণ আপনাকে দিয়েছেন, এই ধনসম্পদ থেকে আল্লাহর রাস্তায় সামর্থ্য অনুযায়ী যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, এই 5টি গুণে যারা গুণান্বিত হতে পারবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যাদের মধ্যে এই 5টি গুণ পাওয়া যাবে, আল্লাহ তাআলা বলেন তারাই হইল সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। এই 5টি গুণ যদি আপনার আমার মধ্যে থাকে, আমরা সত্যিকারের মুমিন হতে পারলাম। এই গ্যারান্টি দিয়েছেন কে? গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিনের সার্টিফিকেট দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ পাকের ভাষায় আমরা খাঁটি মুমিন হতে চাই কি চাই না? খাঁটি মুমিন হতে পারলে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিলেন। জোরে কোন কয়টা? 3টা পুরস্কার। 1 নাম্বার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার পুরস্কার হলো খাঁটি মুমিন হতে পারলে আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো ওয়ামাগফিরা, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ যদি মাফ করে দেন, তাহলে এর চাইতে বড় পাওয়া আর কি আছে? আল্লাহ যদি মাফ করে দেন, এর চাইতে বড় পাওয়া আর নাই। আল্লাহ মাফ করে দিলে আপনাকে আল্লাহ জান্নাতি বা জান্নাতবাসী বানায় দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। 3 নাম্বার পরিচয় হলো ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাকের উপর আপনি 5টি গুণে যদি গুণান্বিত হতে পারেন, তাহলে আল্লাহ তাআলা ওয়া রিজকুন কারীম, আপনাকে আল্লাহ উত্তম
উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা উত্তম রিজিকও চাই, আল্লাহর কাছে আমরা সম্মান চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, এটাও আমরা চাই। আমরা চাই কি চাই না? যদি আওয়াজ দিয়ে বলেন আমরা চাই কি চাই না? তাহলে আমরা যারা চাই, আমার কথায় হয়তো কেউ বেজার হয়ে থাকেন, আপনাদের পায়ে ধরে মাফ চাই। আমার কথায় বেজার হয়ে থাকলে আল্লাহ কেউ আসতে মাফ করে দিবেন। হায়াত মতের কথা তো বলা যায় না, কোন সময় কে মারা যায়। যদি মারা যায়, যদি কথায় আঘাত পেয়ে থাকেন, মাফ না দিলে আল্লাহর কাছে আটকা পড়ে যাব। আপনাদের পায়ে ধরে মাফ চাই, ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন, দোয়া করবেন। আর যেন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করবো, মানুষকে বেশি বেশি সালাম দিব, কোন মানুষের হক নষ্ট করবো না, মুরব্বীদেরকে সম্মান করবো, ছোটদেরকে স্নেহ করবো। ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। মসজিদের কাজটা যেভাবে কমপ্লিট হয়, আপনারা টাকা দিয়ে না করেন, নিজের দান দিয়া, নিজের মাল দিয়া, সময় দিয়া হলেও মসজিদের কাজের মধ্যে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ দেখবেন এই সহযোগিতার বরকতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী বানায়া দিবেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে পড়তে পারি। রমজান মাস আসলে 1 মাস রোজা যেন একটাও যেন বাদ না পড়ে যেন আমরা রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন। কোন মুসলমান যদি মারা যায়, আশেপাশে যাওয়ার মতো যদি সুযোগ থাকে, সময় থাকে, জানাজার নামাজে শরীক হবেন। কোন মুসলমান সে ধনী হোক গরিব হোক, যদি আপনাকে দাওয়াত দেয়, তার দাওয়াত আপনি গ্রহণ করবেন। আর মুরব্বীদেরকে সম্মান করবেন, সালাম দিবেন। ছোটদেরকে আমরা সালাম দিব, সালাম দিতে কি নাই, কোনো বয়স নাই। ছোটদেরকে আমরা মায়া করবো, মহব্বত করবো। বিমারি যদি কেউ থাকে আশপাশে, অসুস্থ থাকলে তাকে পারলে টাকা দিয়ে সাহায্য করবেন। যদি না পারেন তাহলে কমপক্ষে তাকে দেখার জন্য যাবেন। নবীজি বলেন, একজন অসুস্থ ব্যক্তিকে যদি কোনো মুসলমান দেখতে যায়, তাহলে তার শরীরে যতটা পশম আছে, নোম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব আপনার আমল নামায় আল্লাহ করে দেবেন। তাহলে অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাবো কি যাবো না? তাহলে যেরকম যাবো কি যাবো না? এলোমেলো যে কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এশা আযান হবে, জামাতের সাথে নামাজ পড়বেন, নামাজের পরে ধারাবাহিকভাবে আপনাদের এখানে বয়ান চলবে। কেউ যাবেন না, যদি পারেন বাড়ি থেকে কেউ থাকলে সাথে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومولانا بشن صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. شكرا بولين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিমু ইয়া সত্তার। ऐ गुनाहगार गुनाह माफ करने वाला, ऐ बीमारी ने शिफा करने वाला, ऐ अभावग्रस्तদের অভাব দূর करने वाला। রব্বুল আলামিন, আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় গুনাহগার। আয় আল্লাহ, কত হাজি সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইলাম, হক্কানি উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইলাম, হাফেজ কোরআনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, প্রায় যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, আজকের এই মুনাজাত আমরা জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। যেদিন আমাদের মাওলা এই মুনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এ আমাদের ময়দানে আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। মুরব্বী বাবা যারা হাত বাড়ালেন, আমার সকল মুরব্বী বাবাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। কিয়ামতের ময়দানে মুরব্বী বাবাদেরকে গুনাহগার বলে ডাক দিও না মাওলা। মাওলা, আবু বকর সিদ্দিকের সাথী বানায়া তুমি ডাক দিও। আমার যুবক ভাই যারা হাত বাড়াইলেন, যুবক ভাইদেরকে খালেদ বিন ওলীদের মতো বানায়া দাও। যুবক ভাইদের নামটা জান্নাতি খাতায় উঠায়া দাও আল্লাহ। আমার যুবক ভাইদেরকে তুমি খাঁটি নামাজি বানায়া দাও। পর্দার আড়াল থেকে যেই সমস্ত মা বোনেরা তোমার শরীক হয়েছেন মাওলা, প্রত্যেক মা বোনকে তুমি খাদিজাতুল কুবরার মতো নেককারিনী বানিয়ে দাও, আল্লাহ ওয়ালি বানিয়ে দাও, পর্দাশীন বানিয়ে দাও মাওলা। কিয়ামতের ময়দানে এলাকার সকল মুমিন মুসলমান নর নারীকে আয়েশা সিদ্দিকার সাথী বানায়া তুমি জান্নাতি বানায়া দিও। রব্বুল আলামিন, মাওলা কারীম, আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ আর সালাম আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় নবী পাকের খিদমতে পৌঁছায়া দাও। আয়াত মোদের কথা বলা যায় না মাওলা। যেদিন মওত দিবা মাওলা, ওই দিনটা যেন জুমার দিন হয়। জুমার দিনে জুমার নামাজরত অবস্থায় আল্লাহ তুমি মওত দিও মাওলা। নামাজরত অবস্থায় কার মাওলা তুমি আমাদেরকে মওত দিও মাওলা। আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ আমাদেরকে তুমি কবুল হজ করার তৌফিক দাও। আজকের আয়োজন যারা করেছেন, টাকা পয়সা জ্ঞান বুদ্ধি শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছেন মাওলা, কিয়ামতের ময়দানে এই শ্রম সাহায্য করে নাজাতের ওসিলা বানায়া দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।